দোয়ার জন্য ক্যাবলা শর্ত নয়, নামাজের জন্য ক্যাবলা শর্ত। এই জন্য কেউ যদি মদিনা শরীফে গিয়ে আমার নবীর দিকে ফিরে জিয়ারত করবে, আমার নবীর ফিস দিয়ে দোয়া করবে, আগা গোড়া একটা ফাক্কা বেয়াদব। এর দোয়া কবুল, এর দোয়া কবুল। নবীকে ফিস দেওয়া মুনাফিকের আলামত। নবীকে ফিস দেওয়া কিসের আলামত? মুনাফিকের আলামত। দলিল কি? সহিহ বুখারী শরীফে হাদিস আছে, এক ব্যক্তি আমার নবীর দরবারে বসলেন, তার নাম আব্দুল্লাহ যুলখুয়াইসরা আত-তামিমি। আব্দুল্লাহ যুলখুয়াইসরা আত-তামিমি, নাম হইল আব্দুল্লাহ, বংশ হইল তামিমি, লকব হইল যুলখুয়াইসরা। কথা বুঝতেছেন? নাম হইল কি? আব্দুল্লাহ, নাম হইল কি? বংশ হইল তামিমি, বংশ হইল, তার উপাধি হইল জুল খুয়াইসরা, জুল খুয়াইসরা। দাড়ি হইল গণ, সাফা হইল বড়, গেন্ডি হইল বড়, মাথার মধ্যে চুল নাই, এই পর্যন্ত কাপড় পরছে। এই আমার নবীরে বলে ইত্তাকিল্লাহ, আমার নবীরে বলে ইত্তাকিল্লাহ, এই মুহাম্মদ আল্লাহরে ভয় করো। আপনি যে ধন সম্পদ বন্টন করতেছেন এগুলা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? বরকত বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে মরদুদ জানোয়ার, যেই জমিনে ইঞ্চি ইঞ্চি ন্যায় বিচার ছিল না, সেখানে আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার না করি, তাহলে আসমানের নিচে ন্যায় বিচার কে করবে? তুমি আমার বলতেছো ন্যায় বিচার করার জন্য। হযরতে ওমর ফারুক, হযরতে খালিদ সাইফুল্লাহ দুজনে দুই পাশ থেকে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন, তাকে এখানেই শহীদ করে দেব, কারণ তাকে এখানেই মেরে দেব, কারণ সে নবীর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। আল্লাহ নবী বলেন দাহু দাহু, ছেড়ে দাও। এখন তোমরা মারামারি করলে কাফেররা খুশি হবে। দেখো মুসলমানে কি করতেছে? মারামারি করতেছে। তবে তারে চিনে রাখো, তার বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ বের হবে যারা এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে রোজা করবে রাখবে, যাদের সামনে, যাদের রোজার সামনে তোমাদের রোজা ছোট মনে হবে, যাদের তেলাওয়াতের সামনে তোমাদের তেলাওয়াত তেলাওয়াতেই মনে হবে না, যাদের নামাজের সামনে তোমাদের নামাজ নামাজই মনে হবে না। মনে রাখবে তাদের চিহ্ন হলো মাথা কামানো, মাথা কামানো। এরা খারেজি, এরা দেখো আমাকে ফিস দিয়ে বের হয়ে গেছে, এর বংশ থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সবাই বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه نجوم الرشد ومصابيح الهدى. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সবাই জোরে জোরে মহব্বতের সুরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাই ভিখারি वो करीब उनका खुदा उन्हों से फजू और ना कहना नहीं आदत रसूलुल्लाह की. अल्लाहुम्मा मुहम्मद वाला सय्यदना मौलाना. इच्छा कर ले प्राणेर नबी
থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله ہر دم ہر وقت بے جوب روح حضرتوں پر درود جنت الفردوس میں لا ریب انتم تدخلون صلاۃ یا شوق سے نام محمد پر کرو جان کون سار کیونکہ یارو لن تنالوا البر حتى تنفقون صلاۃ یا السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء ولو القیب تسری فوق میتی لقام بقدورة المولى تعالی سلام نور چشم انبیاء نظرت إلى بلاد الله جمعا كخردلة على حكم اتصالي سلام نور چشم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मेरे दिल में है याद मोहम्मद मेरे दिल में है याद मोहम्मद मेरे होठों पे ज़िक्र रे मदीना ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना मेरे दिल में है याद मोहम्मद मैं गुलाम गुलामान अहमदो मैं संगे
आस्ताने मोहम्मदो मैं सगे आस्ताने मोहम्मदो काबिले फख्र है मौत मेरी काबिले रश्क है मेरा जीना मेरे दिल में है याद मोहम्मद मेरे होठों पे ज़िक्र मदीना ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना मेरे दिल में है याद मोहम्मद बरकर बोले मरहबा दिल शिकस्ता है मेरा तू क्या गम उसमें रहता है शाह दो आलम उसमें रहता है शाह दो आलम जब से मेहमा हुए हैं वो दिल मेरा बन गया है मदीना मेरे दिल में है याद मोहम्मद मेरे होठों पे ज़िक्र मदीना ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना मेरे दिल में है याद मोहम्मद बरकर बोले मरहबा उपस्थित ঐতিহ্যবাহী মহেশখালী হোয়ানক টাইম বাজারস্থ বৃহত্তর পুইছড়া এলাকাবাসীর আয়োজনে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামা উদযাপন উপলক্ষে আজ 2 ফেব্রুয়ারি 2026 ইংরেজি রোজ সোমবার বাদ জোহর থেকে ঐতিহ্যবাহী টাইম বাজার পান বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আয়োজিত আসিমুশাহ নুরানি ইমানি রোহানি সুন্নি কনফারেন্স 2026-এর সম্মানিত সভাপতি টাইম বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ খতিব মুজাহিদে মিল্লাত খতিব আহলে সুন্নাত হযরতুল আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল কাসেম জিদা মজদুহ আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ঐতিহ্যবাহী হোয়ানক পুইছড়া বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ইউসুফ জালাল সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আপনাদের মাঝে ইতিমধ্যে তশরিফ এনেছেন উপস্থিত হয়েছেন এবং আপনাদের কাছে আগামী নির্বাচনের জন্য উনি আপনাদের দোয়া এবং দয়া দুটি কামনা করেছেন আপনাদের সকলের পরিচিত দুইবারের সাবেক সংসদ সদস্য মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার 2-এর আপনার বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি 5 নং হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সেলিমুল্লাহ সিকদার সাহেব এবং এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে সুললিত কণ্ঠে তকরির তানবীর পেশ করেছেন মহেশখালী কুতুবজম ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া গাউসিয়া তৈবিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত ওয়াইজ আহলে সুন্নাত সকলের পরিচিত হযরতুল আল্লামা হাফেজ মোহাম্মদ শাহিনুল আলম আল কাদেরী দাম ইকবালুহু এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত শাহ জাহাঙ্গীরিয়া মতলুবিয়া পুইছড়া হোয়ানক জামে মসজিদের সুযোগ্য খতিব মুজাহিদে মিল্লাত
ওয়াইজ শির বয়ান ফাজিল নওজওয়ান হযরতুল আল্লামা হাফেজ মোহাম্মদ কায়েস রেজা কাদেরি জিদা শরফুহু। मंच उपस्थित दीगर मुक्तदर मुश्तहर मुस्तनद मोतबर हजराते उलमाए अहले सुन्नत फुकाहा व फुदलाए दीन व मिल्लत विभिन्न मस्जिदेर सम्मानित मोहतरम खतीब बिंदु एवं अत्र बाजारेर सम्मानित व्यवसायी बिंदु दूर दूरान्त थेके आगत हजराते मुसल्लियाने कराम मुरब्बियाने आज़ाम ब्रादराने इस्लाम যে যেখান থেকে আমাদের আজকের এই মাহফিল ওয়াজ আয়োজন বক্তব্য দেখছেন শুনছেন দেখেছেন দেখতে পাচ্ছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম আবার নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। I am so much grateful to Almighty Allah who has given me the golden opportunity to appear and stand at this gorgeous stage that has been arranged the authority by the people of Puisara of Cox Bazar, Maheshkali, for the recalling and celebration of holy birthday of Prophet Muhammad, peace be upon him. Almighty Allah accept and bless you all in both earth after life. Ami इंतजामिया कमिटीर शुक्रिया आदाय करी महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे जिनि आमाके एवं आमादेरके रसूल खुदा सल्लल्लाहु ताआला इस्लामेर शरणे आयोजित এই मुबारक महफिले उपस्थित হয়ে নিজের মূল্যবান জীবনকে ধন্য করার আখিরাতকে মূল্যবান করার আমলি জিন্দেগিকে মজবুত করার আকীদাকে দুরুস্ত করার আল্লাহ জাল্লা মজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আমাদেরকে তৌফিক দিয়েছেন। জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা দুখান থেকে শুরুতে দুই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। I have recited the few holy verses of the Holy Quran from Surah Ad-Dukhan, from the beginning of Surah Ad-Dukhan. Surah Ad-Dukhan Allah Rabbul Alamin এখানে ইরশাদ করেছেন হামিম। এই অর্থ আল্লাহ ছাড়া এবং আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া আর কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। কিতাব মানে কোরআন, মুবিন মানে স্পষ্ট। কিতাব মানে কোরআন, মুবিন মানে পরিষ্কার। আসমানের নিচে জমিনের উপরে সুস্পষ্ট সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব কোরআনে মজিদের শপথ করে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই যে আছে কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, ওখানে কিতাবুম মুবিন মানে যে অর্থ, ওয়াল কিতাবুল মুবিন এখানেও কিতাবুম মুবিন মানে সেম অর্থ। The meaning of the kitabum mubin in that verse is just like the same of the meaning of kitabum mubin in this verse. ওই কিতাবে কিতাবুম মুবিন মানে যে অর্থ, এই আয়াতেও কিতাবুম মুবিন মানে কি একই অর্থ। কিতাবুম মুবিন মানে স্পষ্ট কিতাব, আর এটা হলো 30 পারা কোরআনে মজিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন ইন্না, নিশ্চয় আমি, আনজালনা নাজিল করেছি, হু ওই কিতাবকে, ফি লাইলাতিন মুবারাকাতিন বরকতময় রাতে। আমি এই কোরআনে মজিদ বরকতময় রাতে নাজিল করেছি। তাহলে বোঝা যায় কোরআন যেই রাতে নাজিল হয়েছে সেটা সাধারণ রাত নয়, এটা 365 রাতের মধ্যে তুলনামূলকভাবে অন্য রাত থেকে বেশি বরকতওয়ালা রাত। বরকত বলুন সুবহানাল্লাহ। কোন রাত? যেই রাতে কি নাজিল হয়েছে? কোরআন শরীফ। The night on that the Holy Quran has been revealed from Almighty Allah to Holy Heart of Prophet Muhammad, peace be upon him, is the most gorgeous night of all nights of a year. বছরের সব রাত থেকে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ নাজিল করেছেন সেই রাত বছরের সব রাত থেকে তুলনামূলকভাবে অনেক বরকতময়। বরকত বলুন না সুবহানাল্লাহ। সেই রাত আসতেছে সামনে, রাতও বরকতময় রাত,
এবং সেই রাত যেই মাসে আছে সেই মাসও মুবারক মাস। মাস হলো শাহরুল মুবারক, রাত হলো লাইলাতুল মুবারাকা, কোরআন হলো কিতাবুল মুবারক, যেই নবীর উপর নাজিল হয়েছে নবীজুল মুবারক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর যতগুলো নাম আছে সবগুলো নামের মধ্যে একটা নাম হইল মুবারক। বুঝছেন? আমার নবীর যতগুলো নাম আছে, প্রফেট মুহাম্মদ হ্যাজ আ লটস অফ নেমস। আমার নবীর অনেক নাম আছে। আমরা তো শুধু দুটা নাম জানি, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছাড়াও তো আমার নবীর অনেক নাম আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটি কিতাব লিখেছেন, আর রিয়াদুল আনিকা ফি শরহে আসমায়ে খায়রিল খলিকা। এখানে উনি অনেক নাম বর্ণনা করেছেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ কেউ আল্লামা শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারের কাছাকাছি নাম রয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো ওই নামগুলো থেকে একটা নাম হচ্ছে কি? মুবারক। বলেন না কি? মুবারক মানে বরকতওয়ালা। মুবারক মানে কি? কথা বলেন। মুবারক মানে কি? তাহলে আমার নবী যেখানে যায়, যেখানে বসে, যেটা খায়, যেটা ধরে, যার জন্য দোয়া করে, যেদিকে তাকায়, যা স্পর্শ করে, যা দিলের ভিতরে আসে, যা জবান দিয়ে বলে, সবকিছু মুবারক। নবী জমিনে থাকলে জমিন মুবারক, নবী মাজারে থাকলে কবর মুবারক, নবী কিয়ামতের মাঠে গেলে মাহশর ময়দান মুবারক, নবী জান্নাতে গেলে 8টি জান্নাত মুবারক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। কোরআন শরীফ থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করি, আপনারা ভালো করে বুঝেন। আমার আওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর যাদের সমস্যা হয় উঠে চলে যাবেন, ডিস্টার্ব করবেন আরেকজনকে, ঠিক আছে? যখন মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের ভালো লাগবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হয়েছে, আমাদের নবীর আগের নবী, আমাদের নবী আর ঈসা আলাইহিস সালামের মাঝখানে 570 বছরের ব্যবধান। কত? দ্য ডিস্টেন্স বিটুইন যিশু অ্যান্ড প্রফেট মুহাম্মদ ইজ 570 ইয়ার্স। আমাদের নবী এবং ঈসা এই দুইজনের মাঝখানে ব্যবধান 570। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হলো, ওনার তো বাবা নাই। খ্রিস্টানরা বলতেছেন উনি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আবার খ্রিস্টানদের একদল বলতেছেন না, উনি আল্লাহর আত্মীয়। নাউজুবিল্লাহ বলেন। আবার খ্রিস্টানদের আরেক দল বলতেছে যে না, আল্লাহ এক খোদা, ঈসা এক খোদা, ঈসার মা আরেক খোদা। কয় খোদা হইল? বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাহু সালিসু সালাসা, কোন শরীফে আছে না, 3 খোদার এক খোদা। যাই হোক, ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হলো, তো মানুষ জিজ্ঞেস করতেছে মরিয়মকে, মরিয়ম আপনার তো স্বামী নাই, এই ছেলে কোত্থেকে আসছে? তো মরিয়ম তো উত্তর আল্লাহ থেকে আগে শিখে নিয়েছে। তো আল্লাহ পাক ওনাকে শিখিয়ে দিয়েছেন, তোমার যখন জিজ্ঞেস করবে তুমি বলবে যে আমি কথা বলবো না, যেই ছেলে আসছে তারে জিজ্ঞেস করো। বার করে বলুন সুবহানাল্লাহ। তো 3 দিনের ছেলে, ওনাকে নিয়ে যখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম এলাকায় আসলেন, তো মানুষ জিজ্ঞেস করতেছে where have you got this baby? এই শিশু আপনি কোথায় পাইছেন? তো উনি বলছেন আমি কথা বলতে পারবো না, ইন্নী নাযারতু লির-রাহমানিস সাওমা, আমি রোজা রাখছি, এই শরীয়তে রোজা রাখলে কথা কম বলা যায় না। তো বলছেন ওনারা জিজ্ঞেস ফাশারা ইলাইহি, ওনারা জিজ্ঞেস করেন আস্ক ফ্রম দিস বেবি, এই শিশুকে জিজ্ঞাসা করেন, ওনারা জিজ্ঞাসা করেন উনি কোত্থেকে আসছে। তো সবাই ওনাকে জিজ্ঞেস করলো, এই ছেলে তুমি বলো তুমি কোত্থেকে আসছো? ঈসা আলাইহিস সালাম 3 দিন বয়স, উনি উত্তর দিচ্ছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছে আমি যেখানে যেখানে যাই আমার উসিলায় আল্লাহ পাক বরকত আর বরকত নাজিল করে। বরকত বলুন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম যেখানে যায় আল্লাহ পাক বরকত দেয়। এটা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন কোরআনে। বয়স তখন মাত্র 3 দিন। 3 দিনের শিশু ডিক্লার দিয়েছেন ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু। তাহলে ঈসা নবী গেলে যদি বরকত আর বরকত হয়, আমার নবী গেলে তাহলে বরকত হবে না? কথা বলেন হবে না? ঈসা নবীর চেয়ে কোটি গুণ মর্যাদা বেশি আমার নবীর। সুতরাং ঈসা নবীকে আল্লাহ পাক বরকত দিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক আগাগোড়া বরকতের অস্তিত্ব বানিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুলে মুবারক, শাহরুম মুবারক, কিতাবুন মুবারক, লাইলাতুম মুবারাকাতুন। আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন শরীফ বরকতময় রাতে নাজিল করেছি।
এখন প্রশ্ন হলো কোরআন শরীফ কোন রাতে নাজিল হয়েছে, এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে কথাবার্তা আছে। বর্তমানে রসুল থেকে এ পর্যন্ত 1450 বছর, কত 1450 বছর, 1450 বছরের ভিতরে আমাদের আগেও যুগে যুগে আলেম ছিল কিনা, বলেন না আলেম ছিল কিনা? মহাদেন সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে অনেক কথাবার্তা বলেছেন। এত কথাবার্তা তো এই অল্প সময়ে বলা সম্ভব না। তবে কোরআন শরীফ ছিল লোহে মাহফুজে, কোথায় বড় করে বলেন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন শরীফ, আসল কোরআন শরীফ কোথায় বলেন না কোথায়? সেই লোহে মাহফুজ থেকে 30 পারা কোরআনে মজিদ, সেই লোহে মাহফুজ থেকে 30 পারা কোরআনে মজিদ আল্লাহ রাব্বুল আলামিন একেবারে একসাথে নাজিল করেছেন। প্রথম আসমানে একটি জায়গা আছে, সেই জায়গার নাম বাইতুল ইজ্জত। বলেন কি নাম? বাইতুল ইজ্জত। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক জায়গায় 30 পারা কালামে মজিদ একসাথে একবারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। লাইলাতুল মুবারাকা মানে শাবানের 14 তারিখ দিবাগত রাতে, মানে আমাদের দেশে যাকে শবে বরাত বলে, শবে বরাতের রাতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা মানে হলো আমি আল্লাহ 30 পারা কোরআনে মজিদ এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক জায়গায় একসাথে নাজিল করেছি। বার করে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওখান থেকে ওই প্রথম আসমান থেকে সর্বপ্রথম রমজানুল মুবারকে লাইলাতুল কদরে জিবরিলের মাধ্যমে হেরার গুহাতে সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে আমার নবীর সিনায়ে পাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সর্বপ্রথম কোরআন নাজিল হয়। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি আমার পেয়ারা নবীর উপর লাইলাতুল কদরে রমজানুল মুবারকে প্রথমবারের মতো প্রথম আসমান থেকে পুরা কালামে মজিদের প্রথম 5টি আয়াত আমার নবীর উপর নাজিল করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ কয় দাফে নাজিল হয়েছে? এভাবে বলেন, এভাবে হাত তুলে বলেন, কয় দাফে? 2 দাফে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে 1 দাফ, প্রথম আসমান থেকে আমার নবীর কাছে 2 দাফ। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একেবারে, প্রথম আসমান থেকে আমার নবীর কাছে বারে। প্রথম আসমান থেকে আমার নবীর কাছে পুরা কোরআন শরীফ নাজিল হতে 23 বছর সময় লেগেছে। কয় বছর বলেন? কয় বছর? 13 বছর মক্কায়, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায়। তাহলে এখন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। যদি প্রথম আসমান লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান ধরেন তাইলে হবে শবে বরাতের রাত, আর যদি প্রথম আসমান থেকে আমার নবীর কাছে ধরেন তাইলে হবে শবে কদরের রাত। তাহলে এই আয়াত অনুযায়ী শবে বরাতের রাত মুবারক রাত, শবে কদরের রাত মুবারক রাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু পাবলিক আছে শবে বরাতকে মানতে চায় না, আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? जो ना मानने वाला है उसको ना मानने पे छोड़ दो, हम तो मानने वाला है, हम मानने वाला है। मानने वालों के लिए बात दूसरा है, ना मानने वालों के लिए बात दिगर है। मानना ना मानना तेरा मर्जी, लेकिन कुरान और किताब में, तफसीर और हदीस में, फ़िक़्ह और तसव्वुफ़ में जो है वो बयान करना, दिल की कान से सुनना, उस पर अमल करना हमारा जिम्मेदारी। बिल्कुल बोलो ना सुभान अल्लाह। যারা মানে না তাদের সাথে আমাদের কোনো ঝগড়াও নাই, ঠেলাঠেলিও নাই, সম্পর্কও নাই, বন্ধুত্বও নাই, গলাগলিও নাই, খাতিরে নাই। মানলে মানার জন্য লাভ, না মানলে তাদের নসিব। মাননে ওয়ালে কে লিয়ে নসিব দিগার হ্যায়, না মাননে ওয়ালে কে লিয়ে নসিব দিগার হ্যায়। কিন্তু কোরআনে বলেছে, ওলামায়ে কেরাম বলেছেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত মুবারক রাত এবং রমজানের 26 তারিখ দিবাগত রাত মুবারক রাত। এটাও লাইলাতুল মুবারাকা, ওটাও লাইলাতুল মুবারাকা। এটারে বলে লাইলাতুল নিসফি শাবান, ওটারে বলে লাইলাতুল কদর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমি কি আমার ঘর থেকে বলছি না কিতাব থেকে বলেছি? বলেন না, ঘর থেকে বলছি না কিতাব থেকে বলছি?
তাহলে বলেন লাইলাতুল মুবারাকা বরকতময় রাত বলতে শবে বরাত কেউ বোঝায়, শবে কদর কেউ? বলেন না, বরকতময় রাত বলতে শবে বরাত কেউ বোঝায়, শবে কদর কেউ বোঝায়। তাহলে কোরআনের এই আয়াতের তাফসীর ওলামায়ে কেরাম যেভাবে করেছেন সেই হিসাবে এই আয়াতের ভিতরে শবে কদরও আছে, কথা বলে না, শবে বরাত আছে না নাই? আছে। এবার আসেন লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত, বরকতময়। তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসীরে তাবরি আল্লামা ইবনে জারির তাবরি, তাফসীরে কুরতুবী আল্লামা ইমাম কুরতুবী, তাফসীরে বগবী আল্লামা ইমাম বগবী, তাফসীরে খাজান আল্লামা ইমাম খাজান, তাফসীরে সাবি আল্লামা ইমাম সাবি, তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, এই ছাড়াও তাফসীরে ইবনে কাসির আল্লামা ইমাম ইবনে কাসির, এবং তাফসীরে রুহুল মানি আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি, তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি। এই সব তাফসীর আপনি খুলেন, এখানে লেখা আছে শবে বরাত বলতে শাবানের 14 তারিখ দিবাগত রাত, যেটা আগামীকাল আসতেছে। কোন রাত? আগামীকাল রাত। এই আগামীকাল আসতেছে না? আপনাদের এখানে আসবে নি? আপনাদের এখানে পুরা পৃথিবীতে আসবে, কথা কোন ঠিক কিনা? ওই রাতের কয়েকটি নাম আছে, ওই রাতের কয়েকটি কি? তাফসীরে কাশফের মধ্যে আল্লামা ইমাম জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে লাহা আরবাতু আসমাইন, এবং অন্য কিতাবের মধ্যে আরো নাম আছে। কি? শবে বরাত তথা এটাকে কোরআন শরীফের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাকা, এটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আর এটাকে আমাদের সিটাঙ্গে ভাষায় বাংলাদেশে বলে শবে বরাত। নাম তিনটা, রাত কয়টা? এই বলেন কয়টা? এটার এক নাম হলো লাইলাতুল মুবারাকা যেটা কোরআন শরীফে আছে, আরেক নাম হলো লাইলাতুর রাহমা রহমতের রাত, আরেক নাম হলো লাইলাতুল বারাআ মুক্তির রাত, আরেক নাম হলো লাইলাতুস সক্কে ভাগ্য নির্ধারণের রাত, আরেক রাত হলো লাইলাতুল তাকসিম আল্লাহর নিয়ামত বন্টন করার রাত, আরেক রাত হলো লাইলাতুল তাকফির গুনাহ মাফ করে দেওয়ার রাত, আরেক রাত হলো লাইলাতুল রুজহান আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার রাত, আরেক রাত হলো লাইলাতুল গুফরান ক্ষমা পাওয়ার রাত, আরেক নাম হলো লাইলাতুল জায়েজা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার রাত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। অনেক নাম আছে এই রাতে। এখানে আপনারা কয়টা শুনলেন? হাতের হাত আছে না, এখানে গণেন। শবে বরাত মানে শাবানের 14 তারিখ দিবাগত রাত, আজকে না আগামীকাল? এই জোরে বলেন আজকে না আগামীকাল? আমার ওয়াজ ভালো করে মনে রাখবেন। এক নাম হলো লাইলাতুল মুবারাকা, এক নম্বর। দুই নম্বর হলো লাইলাতুল বারাআ, লাইলাতুল যেটা আমরা বলি শবে বরাত। তিন নম্বর হলো লাইলাতুল সক্কে, লাইলাতুল ভাগ্য নির্ধারণ রাত। চার নম্বর হলো লাইলাতুর রাহমা, লাইলাতুর রহমত পাওয়ার রাত। পাঁচ নম্বর হলো লাইলাতুল মাগফিরাত, মাগফিরাতের রাত। ছয় নম্বর হলো লাইলাতুল জায়েজা পুরস্কার পাওয়ার রাত। সাত নম্বর হলো লাইলাতুল রুজহান আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার রাত। আট নম্বর হলো লাইলাতুল কিসমা ভাগ্য নিয়ামত বন্টনের রাত। নয় নম্বর হলো লাইলাতুল তাকফির গুনাহ মাফের রাত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। 9টা নাম আমি বলেছি, আরো নাম কিতাবে আছে না নাই? বলেন না আছে না নাই? এগুলো আমি বলি নাই, এগুলো কিতাবে আছে, কিতাব থেকে শিখছি, শিখে তারপরে আপনাদেরকে বলতেছি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন আমাদের দেশে শাবান মাসের 14 তারিখ দিনগত রাতকে কি বলে? একে কি সাইরে দেয় এবারে ন দেখো হনদিন আয় তারা 1 ঘন্টা পরে যাই, আর তো আবার বাসে তাহলে 1 বছর দেবে যায় না, আর জরুরি তো 14 দেবে বেগুনিকে চাইতালি তাই ওয়াজ হারে গইজুম। শাবানের 14 তারিখ দিবাগত রাতকে কি বলে? সবাই বলেন, সবাই বলেন, জোরে বলেন। শবে বরাত। শবে কয়টা শব্দ বলেন? কয়টা শব্দ বলেন? কয়টা শব্দ? একটা হইল শবে বরাত আর একটা হইল শবে কদর। শবে বরাত আগামীকাল, শবে কদর রমজানে। শবে বরাত আগামীকাল, শবে কদর রমজানে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা সবাই জানে কোরআন নাজিল হয়েছে রমজানে। তো রমজানের কোন দিনে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, কোরআন নাজিল করেছি কদরের রাতে। তো কদর কোথায় থাকে?
আল্লাহ নবী সাদ ফরমাচ্ছেন তাহাররু লাইলাতুল কদরে ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর ইমাম আযম আবু হানিফা বলেছেন লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা 90% চেয়ে বেশি 26 তারিখ দিবাগত রাতে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কারণ লাইলাতুল কদরে এখানে শব্দ হলো অক্ষর হলো 9টা। অক্ষর কয়টা? লাইলাতুল কদরে 2টা শব্দ। কয়টা শব্দ? কিন্তু 2টা শব্দের মধ্যে অক্ষর কয়টা? 9টা। এই লাইলাতুল কদর সূরা কদরে 3 বার আসছে। কয়বার? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে একবার, ওয়ামা আদরা কামা লাইলাতুল কদরে 2 বার, লাইলাতুল কদরে খায়রুম মিনাল বাশারি কয়বার আসছে? 3 বার। তাহলে এই লাইলাতুল কদর 2 শব্দ মিলে কয় অক্ষর? কয় অক্ষর? তাহলে 9 দিয়ে 3 এর গুণ দিলে 3 নং কত? 27। এই জন্য ইমাম আযম আবু হানিফা বলেছেন 27 রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এটা কোরআনের অক্ষরের হিসাব থেকে বোঝা যায়। বল করে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে লাইলাতুল কদর মানে কদরের রাত, লাইলাতুল বারাত মানে বরাতের রাত। এবার বলেন, আমাদের দেশে শাবানের 14 তারিখ দিনগত রাতকে শবে বরাত বলে, ঠিক কি না? সব মানে রাত, সব মানে কি? বরাত মানে মুক্তি, বরাত মানে কি? মুক্তি। তাহলে শবে বরাত মানে কিসের রাত? মুক্তির রাত। মুক্তি পাওয়ার রাত। শবে বরাত মানে কিসের রাত? মুক্তি পাওয়ার রাত। কিসের মুক্তি? গুনাহ থেকে মুক্তি, অসুস্থতা থেকে মুক্তি, দুর্বলতা থেকে মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। মনে করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত কিসের রাত? মুক্তির রাত। বলেন কিসের রাত? জোরে বলেন কিসের রাত? কিসের থেকে মুক্তি? গুনাহ থেকে মুক্তি। কিসের থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। কিসের থেকে মুক্তি? দুঃখ কষ্ট থেকে মুক্তি। কিসের থেকে মুক্তি? তাহলে এই সব কিছু থেকে মুক্তি কে দেয়? আচ্ছা, শবে বরাত, সব মানে রাত, বরাত মানে মুক্তি। বরাত হইল আরবি, সব হইল ফার্সি। বরাত কি? বরাত শব্দটা কি? আরবি, আর সব হইল কি? ফার্সি। তবে আরবিতে বরাতের 2টা অর্থ আছে। একটা হইল মুক্তি, যেমন সূরা তওবাতে আছে না, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বরাত মানে দূরে চলে যাওয়া এখানে। কিন্তু এখানে বরাত মানে মুক্তি। শবে বরাত মানে দূরে চলে যাওয়ার রাত না, শবে বরাত মানে মুক্তি পাওয়ার রাত, গুনাহ মুক্তির রাত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাতকে হাদিসের ভাষায় বলে নিসফে শাবান। হাদিসের ভাষায় কি বলে? বলেন না, কি বলে? নিস মানে অর্ধেক, শাবান মানে শাবান, শাবানের অর্ধেক। তো 30-এর অর্ধেক ভাগ করলে কত হয়? 15। তাহলে শাবানের 14 তারিখ দিনগত রাত হইল শবে বরাত। যেহেতু আরবিতে রাত আগে, দিন কি? বলেন না, আরবিতে হিসাবে রাত আগে, রাত কি? দিন পরে। কিন্তু বাংলাতে দিন আগে, রাত পরে। বলেন না, বাংলাতে দিন আগে, ইংরেজিতে 12টা অর্ধেক অর্ধেক। ইংরেজিতে কি? অর্ধেক অর্ধেক, 12টা পর্যন্ত এদিকে, পরের 12টা ওদিকে। কিন্তু না, আরবিতে রাতের হিসাব আগে, দিনের হিসাব। এখন যে রাত চলতেছে এটা গত দিনের না আগামী দিনের? বলেন না কোন দিনের? তাহলে শাবানের 14 তারিখ দিনগত রাত হবে পরের দিনের। তার মানে এটা 15ই শাবানের রাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে 15 30-এর কত? বলেন না, 15 30-এর কত? অর্ধেক। 15 30-এর কত? অর্ধেক আরবিতে কি বলে? নিসফ। অর্ধেক আরবিতে কি বলে? ইংরেজিতে কি বলে? হাফ। হাফ কথা বলেন, ইংরেজিতে কি বলে? আর হাফ দে, অর্ধেক দে। হাফ এটা ইংরেজি, বাংলাতে অর্ধেক, আরবিতে নিসফ, উর্দুতে বলে আধা আধা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিসফে শাবান মানে শাবানের অর্ধেক। এটা হাদিসের ভাষায় নিসফে শাবান, আমাদের সিটেঙ্গিয়া ভাষায় হলো শবে বরাত, আর কোরআনের ভাষায় হলো লাইলাতুল মুবারাকা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এই দেশগুলোতে শাবানের 14 তারিখ দিনগত রাতকে বলা হয় শবে বরাত। আর সৌদিয়া, বাহরাইন, কুয়েত, কাতার, দুবাই, ওমান, ইউরোপ, আপনার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, আফ্রিকা, এই সমস্ত ইউরোপ এবং গালফের দেশগুলোতে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। সুতরাং শব্দ বেশ কম হইল। রাত কয়টা? বলেন না, রাত কয়টা? একটা। জান আমাদের এখানে ডাইল ফুরিরে ফুরি কয়, সিলেটে মেয়েরে ফুরি কয়।
কতক্ষণ ঠিক কিনা? তাহলে ফুরি শব্দ একটা, জায়গা অনুযায়ী অর্থ কি ভিন্ন ভিন্ন। জায়গা চেঞ্জ হলে ভাষাও কি হয়ে যায়, ভাষা চেঞ্জ হলে অর্থও কি হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, তো সুতরাং লাইলাতুন নিসফ মিন শাবান হাদিসের ভাষা, লাইলাতুল মুবারাকা কোরআনের ভাষা, শবে বরাত আঙ্গ বাংলাদেশি ভাষা, কতক্ষণ ঠিক কিনা? তিনটা মিলাইয়া রাত কয়টা? বলেন রাত কয়টা? আচ্ছা, এতটুকু বুঝছেন? কথা কয় না কেন? বুঝছেন? আমি মাঝখানে কোনো চুরি সলমন করবো না, ডাইরেক্ট ওয়াজ করতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, সময় হলে শেষ করে দেবো। বাড়ি অনেক দূরে আছে, 1 ঘন্টায় 2 ঘন্টার ওয়াজ করবো, 1.5 ঘন্টায় 3 ঘন্টার ওয়াজ করবো। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ বলেন, এই ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, আমাদের দেশে অনেকে বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই, নাউজুবিল্লাহ বলে। এই নাউজুবিল্লাহ হবে না, বড় করে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা কর না, আছে না নাই? আচ্ছা, এবার দেখেন হাদিসে পাকে আমার নবীজি শবে বরাত সম্পর্কে অনেক ফজিলত বয়ান করেছেন। অনেক ফজিলত কি করেছেন? বয়ান করেছেন। আমি আপনাদেরকে বলবো যে কোন কোন সাহাবী শবে বরাতের উপর হাদিস বয়ান করেছেন, কোন কোন সাহাবী, এটা আপনারা ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার, আপনারা গণেন, হাত আছে না, এমনি এমনি গণেন। 1 নাম্বার হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নাম্বার হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নাম্বার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নাম্বার হযরত সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার 7 নাম্বার হযরত কাসির ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নাম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নাম্বার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 নাম্বার হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নাম্বার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নাম্বার এইভাবে আরো উপরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কমপক্ষে 14 থেকে 15 জন সাহাবী, বলেন 14 থেকে 15 জন আমার নবীর সাহাবী শবে বরাতের ফজিলতের উপর হাদিস বর্ণনা করেছেন। বার করে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন শবে বরাতের কথা হাদিসে আছে না নাই? বলেন না আছে না নাই? তা আমরা যদি হাদিসগুলো পাই, আমাদের ফাঁসের বাড়ির হুজুরেরা পায় না কেন? আমরা যদি হাদিসগুলো পাই, তাহলে ফাঁসের বাড়ির হুজুরেরা পায় না কেন? হাদিসগুলা কি শুধু আমাদের জন্য না সবার জন্য? ওই আমার জন্য না সবার জন্য? মনে রাখতে হবে যে আন্ধার বাচ্চা আন্ধা, সেই দিনের বেলায় বলে যে সূর্য উঠে নাই, আর যার কাছে চোখ আছে সে রাতের বেলাটায় বলে যে নূর দেখা যাচ্ছে। তাহলে চোখ থাকলে রাতের 12টাও দেখা যায়, চোখ না থাকলে দিনের 12টাও দেখা যায় না। কথা কন ঠিক কিনা? সুতরাং চোখওয়ালার ফাঁসে যাবেন, আন্ধার পিছনে দূরেন না। এই নিজে আন্ধা আপনারে কেমনে রাস্তা দেখাইবো? এই তো নিজে আন্ধা আপনারে কেমনে রাস্তা দেখাবে? যার নিজের চোখ নাই সে আরেকজনের কেমনে রাস্তা দেখাবে? সুতরাং তার পিছনে যায়েন না। যার চোখ আছে তার পিছনে যদি একজন আন্ধা যায়, তাহলে চোখওয়ালার পিছনে আন্ধা থাকলে নিরাপদ, আন্ধার পিছনে চোখওয়ালা থাকলে বিপদ। কথা বলেন ঠিক না? তাহলে এই সাহাবীগুলো শবে বরাতের ফজিলতের উপর কি বয়ান করেছেন? হাদিস। বলেন না কি বয়ান করেছেন? ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের দলিল কয়টা? বলেন জোরে বলেন, ইসলামের দলিল কয়টা? সবাই বলেন ইসলামের দলিল কয়টা? 1 নাম্বার কোরআন শরীফ, 1 নাম্বার কি? 2 নাম্বার হাদিস শরীফ, 2 নাম্বার কি? 3 নাম্বার ইজমায়ে উম্মত, 3 নাম্বার কি? ইজমায়ে উম্মত। 4 নাম্বার কিয়াসে শরঈ, 4 নাম্বার কিয়াসে শরঈ। এই 4টা আমরা সংক্ষেপে বলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমরা সংক্ষেপে কি বলি? কোরআন, বলেন না কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা ইসলামের আহকামের বিধিবিধানের দলিল। তাহলে শবে বরাতের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই কথা বলেন ঠিক কিনা? কোরআনেও আছে। তাহলে প্রথম দলিল কোরআন, দ্বিতীয় দলিল হাদিস। ইজমা কিয়াস তো ফরের স্তরে। আমরা যদি কোরআনে না পাইতাম হাদিসে দেখতাম, হাদিসে না পাইলে ইজমাতে দেখতাম। এখন তার ইজমা আসতে হচ্ছে না, কোরআনেও আছে, বিশদভাবে রাসূল পাকের হাদিসও আছে। সুতরাং যারা বলে সওয়াব বলতে কিছু নাই, যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, এরা আসমানের নিচে জমিনের উপরে পরিষ্কার জাহেল। জাহেলে মুরাক্কাব, মুরাক্কাবে ইসকায়ার, ডাবল মূর্খ। কথা বলেন ঠিক কিনা?
এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে কি কি বলেছে এটা আমরা একটু শুনি। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 14 তারিখ দিবাগত রাতে প্রথম আসমানে জমিনের দিকে পৃথিবীর মানুষের মখলুকের দিকে খাস তাওয়াজ্জু দেয়, রহমতের তাওয়াজ্জু, মাগফিরাতের তাওয়াজ্জু, নেয়ামতের তাওয়াজ্জু, বিশেষ তাওয়াজ্জু দেয়। এরপরে আল্লাহ পাক ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহর तमाम মখলুকের মধ্যে যারা গুনাহগার মুমিন আছে আল্লাহ তাদের গুনাহ maaf করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে আল্লাহ পাক গুনাহগারদের গুনাহ কি করে দেয়? বলেন কি করে দেয়? মনে রাখবেন 8 প্রকার মানুষ তওবা না করলে শবে বরাতের রাতেও গুনাহ maaf হবে না। কয় প্রকার? জোরে বলেন না কয় প্রকার? তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা আসেননি? আসেননি? কারা কারা আছেন হাত তোলেন দেখি। আরে বাপ রে বাপ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ থাকেন, যায়েন না। দেখেন শবে বরাতের হাদিস, আমাদের দেশের কিছু হুজুর আছে এরা শবে বরাতের হাদিস দুর্ভিক্ষ যন্ত্র খুঁজে পায় না। দেখেন কোথায় কোথায় আছে, আমি কিতাবের নাম বলতেছি আপনারা খেয়াল করেন। সিহাসিত্তার বিশুদ্ধ 6টি হাদিসের কিতাবের মধ্যে 2টি হাদিসের কিতাবে শবে বরাতের উপর ডাইরেক্ট চ্যাপ্টার রচনা করা হয়েছে। কি রচনা করা হয়েছে? চ্যাপ্টার, অধ্যায়। 1 নম্বর হলো সুনানে তিরমিজি, কিতাবুস সাওমের মধ্যে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান মানে শবে বরাত। ইমাম তিরমিজি শবে বরাতের ফজিলতের উপর যে হাদিসগুলো আছে উনি ওনার সনদে এই চ্যাপ্টারে বয়ান দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার সুনান সিয়াসিত্তার অন্যতম হাদিসের কিতাব ইবনু মাজাহ, সুনানু ইবনে মাজাহ। এখানে ইমাম ইবনু মাজাহ আল কাজবিনী রাহমাতুল্লাহি আলাইহি উনি চ্যাপ্টার রচনা করেছেন কিতাবুস সালাত, কিতাবু ইকামাতিস সালাত ওয়াস সুন্নাত ফিহা। এখানে লিখেছেন বাব মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। উনি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত
এটার ফজিলতের উপর ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাদিসের কিতাবের মধ্যে ডাইরেক্ট চ্যাপ্টার লিখে চ্যাপ্টারের অধ্যায়ে নিচে মাতাহাত আন্ডারে হাদিস বয়ান করেছেন শবে বরাতের ফজিলতের উপরে। বার করে বলুন সুবহানাল্লাহ। কয়টা হইলো? বলেন না কয়টা হইলো? একটা তিরমিজি, একটা কি তিরমিজি, আরেকটা হইলো ইবনে মাজাহ, আরেকটা কি ইবনে মাজাহ। 3 নাম্বার ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুল কবীরের মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুল আওসাতের মধ্যে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, ইমাম বাইহাকি আস-সুনানুস সুগরার মধ্যে, ইমাম বাইহাকি ফাদাইলুল আওকাতের মধ্যে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে, ইমাম হাইসামি মাওরিদুজ জামআনের মধ্যে, ইমাম হাইসামি মুসনাদুল হারিসের মধ্যে, ইমাম ইবনে হাজার আল আসকালানি আল মাতালিবুল আলিয়ার মধ্যে, আল মাতালিবুল আলিয়ার মধ্যে, ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারের মধ্যে, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের মধ্যে, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা আল মুসান্নাফের মধ্যে, ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফের মধ্যে, ইমাম হাকিম ওনার কিতাব আল মুস্তাদরাকের মধ্যে, এছাড়াও আরো অসংখ্য উলামায়ে কেরাম শবে বরাতের হাদিসগুলো নিজ নিজ কিতাবের মধ্যে বয়ান করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, মানে আগামীকাল রাত, আল্লাহ পাক জমিনের দিকে প্রথম আসমানে এসে খাস তাওয়াজ্জু দেয়। কি দেয়? বিশেষ নজর দেয়, এবং নজর দিয়ে পৃথিবীর সকল মুমিন গুনাহগারদের গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। তবে 8 প্রকারের মানুষের গুনাহ আল্লাহ পাক শবে বরাতেও মাফ করে না, শবে কদরেও মাফ করে না, তবে খালেস ভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? 1 নম্বর মুশরিক। 1 নম্বর কারা? মুশরিক, যারা আল্লাহর সাথে কি করে? শরীক করে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। অন্য আয়াতে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ শিরিক গুনাহ কোনোদিনও ক্ষমা করবে না। শিরিক ছাড়া, কুফর ছাড়া ইসলামের ভিতরে আর যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত শবে কদরের মুশরিকের গুনাহ মাফ? বলেন না মুশরিকের গুনাহ মাফ নাই? বলেন না মুশরিকের গুনাহ মাফ নাই। যেই রাতে সবার গুনাহ মাফ হবে সেই রাতে মুশরিকের গুনাহ কি নাই? মাফ নাই। 2 নাম্বার মুশাহিন, যারা হিংসা করে, আরেকজনকে কি করে? হাসেদ, হাসেদ, হিংসাকারী। আপনি যদি কোনো ভাইকে, মুসলমানকে, মানুষকে অন্যায়ভাবে হিংসা করেন, বিদ্বেষ করেন, শবে বরাত শবে কদরের রাতেও যেই রাতে সবার গুনাহ আল্লাহ মাফ করবে সেই রাতে আপনার গুনাহ মাফ হবে না। তাহলে বোঝা যায় হিংসা করা বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? হিংসা করা কি? বলেন না হিংসা করা কি? কিরকম? আগুনে লাকড়িকে জ্বালিয়ে যেভাবে ফুরিয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের আমলনামার নেক আমলকে ফুরে সারকার করে দেয়। তাহলে বলেন লাকড়ি আগুনে দিলে এটা লাকড়িটাকে না ছাই হয়ে যায়? তো হিংসা কার ভিতরে থাকলে নেক আমল আর আমলনামায় থাকবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত, তাআত, হাসানাত যা করবেন, হিংসা করলে সবগুলো আমলনামা থেকে কি হয়ে যায়? ফুরে সারকার হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই জন্য কাউকে হিংসা করতে নাই। হিংসুকের দোয়া গুনাহ শবে বরাতে কদরেও মাফ নাই, যতক্ষণ তওবা না করবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কয়টা হইল? 3 নাম্বার মুদমিনু খামারিন, যারা মদ পান করে। 1 ফোঁটা খাক, 10 ফোঁটা খাক, গাছতলায় খাক, 10 তলায় খাক, আপনার লুঙ্গি টুঙ্গি খুলি খাক, স্টুট শুট টাই ফরি খাক, যেরকমে খাক, তরল বোতল খাক, গুল ট্যাবলেট খাক, লম্বা ট্যাবলেট খাক, 3 কোণে ট্যাবলেট খাক, রাতের আন্ধারে খাক, দিনের আলোতে খাক, 10 জনে বসে খাক, আলাদা আলাদা একজনে সিঙ্গেল খাক, যেরকমে খাক না কেন, যে ব্যক্তি মদ খাবে তার দোয়া কবুল নাই, তার গুনাহ মাফ নাই। কথা কোন ঠিক কিনা? সুতরাং এখানে যদি কোনো মদদি শরাবি থাকে, আমরা চাইবো, দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের রাস্তা দেয়। আমিন। ওই আপনারা চান না নি? ওই চাননি? বড় করে আমিন বলেন। মদ খাইলে তো
পাঁচটা জিনিস নষ্ট হয়। কয়টা জিনিস? এই বলেন, মদ খাইলে কয়টা জিনিস নষ্ট হয়? 1 নাম্বার আকল নষ্ট হয়, বিবেক বিবেক। 2 নাম্বার সম্পদ নষ্ট হয়, টাকা টাকা। 3 নাম্বার স্বাস্থ্য নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়। 4 নাম্বার নিজের ধর্ম নষ্ট হয়, নেক আমল বরবাদ হয়। 5 নাম্বার বংশ নষ্ট হয়। কয়টা জিনিস নষ্ট হয়? বলেন কয়টা জিনিস নষ্ট হয়? যে 5টা জিনিস নষ্ট হয়, 5টা গুরুত্বপূর্ণ। 5টা কি? মদ যখন খায় মাথা ঠিক থাকে, তখন বউরে মেয়ের মতো মনে লাগে, মেয়েরে বউয়ের মতো লাগে। কথা কন ঠিক কিনা? সুতরাং মদ খাইলে মাতাল হয়ে যায়, মাথা ঠিক থাকে না, বিবেকের উপর পর্দা পড়ে যায়, সুতরাং বিবেক নষ্ট হয়। 2 নাম্বার মদ কিনতে পয়সা লাগে না। কতক্ষণ লাগে না নি? যারা গাছতলা খায় তারা 100 টাকা দিয়ে খায়, আর যারা 5 তলা বিল্ডিংয়ে, 100 তলা বিল্ডিংয়ে, 10 তলা বিল্ডিংয়ে, 5 স্টার হোটেলে খায়, তারা লাখ লাখ টাকার বোতল খায়, হুইস্কি খায়, বিয়ার খায়, হিরোইন খায়। এখানে সৌদিয়া থেকে আসে, দুবাই থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে আসে, আমেরিকা থেকে আসে, যুক্তরাজ্য থেকে আসে, জাপান থেকে আসে, চায়না থেকে আসে, আবুধাবি থেকে আসে। আধুনিক মানের উন্নত নতুন নতুন বিভিন্ন মডেলের মদ খায়, এগুলো লক্ষ লক্ষ টাকা। তাইলে খাইলে এর পিছনে টাকা খরচ হয় না নি? ওই কথা কন হয় কি না? হয়। 3 নাম্বার মদ খাইলে লিভার যায়, মদ খাইলে ভাল্ব যায়, মদ খাইলে কিডনি যায়, মদ খাইলে আপনার হার্ট যায়, মদ খাইলে জীবন যায়। যায়নি? বাংলাদেশের লিভারের ম্যাক্সিমাম অপরাধ মদের কারণে, ইয়াবার কারণে, ট্যাবলেটের কারণে, বোতলের কারণে। মদ খাইলে ক্যান্সার হয়, লিভার ক্যান্সার, হার্ট নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, বাল্ব নষ্ট হয়। তাহলে শরীরও যায়, শরীরও যায় কিনা? যায়। 4 নাম্বার মদ খাওয়ার কারণে ধর্ম নষ্ট হয়, নিজের ঈমান আকীদা নষ্ট হয়। মদ খাওয়ার সময় যখন মদ খায় তখন ঈমান বের হয়ে যায়। যখন মদ খায় তখন ঈমান কি? এই অবস্থায় মারা গেলে কাফেরের মতো মত। এই অবস্থায় মারা গেলে কিসের মতো মত? তার কোনো জানাজা নাই, তার কোনো কাফন দাফন নাই, তারে নিয়ে গাড়ায় ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং খামারিন, যারা সারাক্ষণ আলাতুল মদ খায় এরা জান্নাতে যাবে না, এবং মদদের দোয়া কবুল হবে না। এবং একবার মদ খাইলে মান শারিবা খামরান লাম তুকবাল্লাহু সালাতু 40 সাবাহান, যে মদ খাবে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে মদ খাইলে ধর্ম কি হয়? নষ্ট হয়। ইবাদত যদি কবুল না হয় তাহলে আর তার ধর্ম আছে? বলেন না, মদ খাইলে যদি 40 দিন কোনো ইবাদত কবুল না হয় তাহলে তার ধর্ম আর আছে? নাই। তাহলে মদ খাইলে ধর্ম নষ্ট হয়। লাস্ট ওয়ান, মদ খাইলে বংশ নষ্ট হয়। যে মদ খাবে তার বউ থাকবে না, তার বউ আরেকজনের জন্য বাইকে চলে যাবে, একজনের সাথে। কই জামাইরে বিয়ে করছে, জামাইতে কিচ্ছু পারে না, তো যেই পারে না তার সাথে কেন থাকবো, যেই পারে তার সাথে যাব। সুতরাং মদদির বউ থাকে না, কারণ সকালে 1 ফিটা, বিকেলে 1 ফিটা, দুপুরে 1 ফিটা, রাত্রে 1 ফিটা, দিনে 3-4 বার ফিটা দিলে বউ থাকবে? ওই কথা কম থাকবে। আর মদ খাইতে হবে না। আপনি যদি মদের বোতলে এমনি নাড়াচাড়া করেন আপনার শারীরিক শক্তি নষ্ট হয়ে যাবে। তো শারীরিক শক্তি নষ্ট হলে বংশ নষ্ট হবে, আপনি নষ্ট হবেন, আপনার ছেলে নষ্ট হবে, ছেলের ফোলা নাতি নষ্ট হবে, নাতির ফোলা ফতি নষ্ট হবে, ফতির ফোলা সতী নষ্ট হবে, সতীর ফোলা লতি নষ্ট হবে। তাহলে 6 বংশ। কয় বংশ? 6 বংশ, বংশ নষ্ট হয়ে যাবে। কোনো যোগ্য ব্যক্তি এই বংশ দিয়ে আসবে না। খালি গুরুত্বপূর্ণ 5টা জিনিস ধ্বংস হয় কিসের কারণে? নেশার কারণে। মদ মানে নেশা, নেশা নেশা নেশা। এটা ট্যাবলেটেও হয়, নেশা এটা বোতলেও হয়, যেই কারণে হোক হারাম। এখানেও হারাম, মক্কা শরীফও হারাম, 1 ফোঁটাও হারাম, 1 বোতলও হারাম। কথা কন ঠিক কিনা? সুতরাং মদদের দোয়া সবে বেড়াতেও কবুল নাই, সবে কদরেও কবুল নাই, যদি তওবা না করে। যদি কি না করে? ফাক্কা যদি পরিপূর্ণ তওবা করে ফেলে, আল্লাহ তারে দেখবে যে ভবিষ্যতে সে খায় কিনা, দেখতেছে যে না, ছাড়ছে, আর কোনোদিন খাচ্ছে না। সঠিক তওবা যদি খালেস তওবা করে, তখন আল্লাহ তার দোয়া কি করে? তার দোয়া কি করে? কারণ এখন তার মদদি নাই, এখন কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। যেহেতু ভালো হয়ে গেছে, আল্লাহর পছন্দ লাগতেছে, তখন আল্লাহ তার দোয়া আরশে মুআল্লায় কবুল করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হইলো মুশরিক, 2 নম্বর হইলো হিংসুক, 3 নম্বর হইলো মদ্যপানকারী, শরাবী। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর হইলো মুসবিলু ইজারিন, যারা ঠাকুনুর নিচে কাপড় পরে। এই যে ঠাকুনু আছে না, এটার নিচে যারা কাপড় পরে তাদের দোয়া কবুল হবে না, তাদের গুনাহ মাফ হবে না। পুরুষরা পড়বে টাকনুর উপরে, মহিলারা পড়বে টাকনুর নিচে।
এখন আঙ্গ বেড়াগুলো হয়েছে বেড়ি, আঙ্গ বেড়িগুলো হয়েছে কি বেড়া। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানত ওই ব্যক্তিদের উপর লানত যারা পুরুষ হয়ে মহিলার পোশাক পরে, ওই মহিলাদের উপর লানত যারা মহিলা হয়ে পুরুষের পোশাক পরে। যে মহিলারা কোট পরে, টাই পরে, গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, আর 3/4 ফ্যান পরে, সিবা সাবা ফ্যান পরে, জিন্সের ফ্যান পিঁধে ঘুরে, এই সমস্ত মহিলাদের উপর লানত। আর যে পুরুষরা এই পর্যন্ত উপরে আপনার নিচে ছেঁচড়ায় কাপড় পরে, মহিলাদের মতো কি বলে যে সালোয়ার পরে, মহিলাদের মতো পোশাক পরে, মহিলাদের মতো কান সাজায়, মহিলাদের মতো নাক সাজায়, মহিলাদের মতো গাল সাজায়, মহিলাদের মতো আরো কত কিছু সাজায়, এই সমস্ত পুরুষদের উপর লানত। লানত আমি করি নাই, লানত রাসূলুল্লাহ করেছেন। রাসূলুল্লাহ কি লানতের নবী না রহমতের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রাহমাতুল লিল আলামিন যদি লানত করে, তার দুনিয়াতেও জায়গা নাই, আখিরাতেও জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? সুতরাং আপনারা যারা আছেন কোনো মহিলার মতো চলবেন না, পুরুষ পুরুষের মতো চলবেন, মহিলা মহিলার মতো চলবেন। সুতরাং যারা টাকনুর নিচে অহংকার করে কাপড় পরে, মুসবিলু ইজারিন মান দাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরু লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে রহমতের নজর দিবে না, দিবে না, দিবে না। তবে মুসবিলুল ইজারের জন্য 2টি শর্ত আছে। 1 নম্বর দাঁড়ানো অবস্থায় পরা, 2 নম্বর নিচের থেকে পরা। যেমন এটা আপনারা বোঝেন নাই, যেমন আমি মৌজা পড়ছি না, আরে আমি মৌজা পড়ছি নি, হুজুরেরা মৌজা পড়ছে না অনেকেই, তো মৌজার দ্বারা টাকনু ঘুরা গেছে না কি হুজুর? মৌজার দ্বারা টাকনু ঘুরছে না, এটা গুনাহ নয়, কারণ এটা আমি উপর থেকে পড়ি নাই, নিচের থেকে পড়ছি। এটা আমি কিসের থেকে পড়ছি? আচ্ছা আচ্ছা, আমি দাঁড়ানো অবস্থায় না আমার টাকনু দেখা যাচ্ছে, ঘুরি নাই, কিন্তু আমি যখন বসবো তাহলে আমার জুব্বা দিয়ে টাকনু ঘুরে যাবে না? ঘুরে যাবে কিনা? এটা দোষের নয়। আমি যদি শুই তাহলে আমার টাকনু ঘুরে যাবে না? এটা দোষের নয়। তাহলে টাকনু ঘোরাটা অপরাধ কখন? উপর থেকে নিচে কাপড় গেলে, দাঁড়ানো অবস্থায় ঘোরা গেলে। মুসবিলুল ইজার এটা বড় অপরাধ, এটা কবিরা গুনাহ। এমন ব্যক্তি বান্দা বান্দিনীদের দোয়া সবে বরাত সবে কদরে কবুল হয় না, গুনাহ মাফ হবে না। ফিরে আসলে তওবা করলে আল্লাহ দোয়াও কবুল করবে, গুনাহও মাফ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝতেছেন? আরে খোদার বান্দা ওয়াজ বুঝতেছেন? না বুঝলে এত দূর থেকে আসে ওয়াজ করি লাভ কি? তাহলে কয়টা হইলো? কয়জন হইলো? 60 জন, মাশাআল্লাহ। ফার্স্ট নম্বর কাতিলুন নাফসিন ইল্লা বিহক। কোরআন হাদিস সম্মত সারা অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে, অন্যায়ভাবে যারা মানুষ কি করে, এটা কি ফুইসারা খালামসারা মুশকালিতে যত সারা আছে, বাংলাদেশে যত সারা আছে, পুরা পৃথিবীতে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, মুসলমান, এটা পাঞ্জাবি ভরি হত্যা করুক, আর শার্ট ভরি হত্যা করুক, ফুল প্যান্ট ভরি হত্যা করুক, হাফ প্যান্ট ভরি হত্যা করুক, রাইতের 12টায় করুক আর দিনের 12টায় করুক, লাঠি দিয়ে করুক আর ছুরি দিয়ে করুক, AK-47 আর রাইফেল দিয়ে করুক, যাই দিয়ে করুক, মানুষ যারা হত্যা করে তাদের দোয়া কবুল নয়। তারা আল্লাহর কাছে বড় আসামি। তারা আল্লাহর কাছে কি? এই বলেন, আল্লাহর কাছে কি? অন্যায়ভাবে মানুষ হত্যা করে কোনোদিন আল্লাহকে রাজি করা সম্ভব? বলেন, আল্লাহ এবং রসুলকে রাজি করা সম্ভব? অন্যায়ভাবে মানুষকে হত্যা করে জুলুম করে আল্লাহ এবং রসুলকে রাজি করা সম্ভব নয়? বলেন না, সম্ভব নয়। তো যেখানে অন্যায়ভাবে হত্যা করলে তওবা গুনাহ মাফ হয় না, দোয়া কবুল হয় না, তখন বুঝতে হবে এই হত্যাকারীর মাধ্যমে কোনোদিন শান্তিও প্রতিষ্ঠিত হবে না, ইসলাম তো প্রতিষ্ঠিত হবেই না। কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজ বুঝতেছেন? আল আকিল তাকফিহিল ইশারা, সমঝদারোं के लिए इतना ही काफी है। অন্যায়ভাবে যারা মানুষ মারে তাদের উপর আল্লাহও রাজি নয়, রাসূলও রাজি নয়। রাজি তাইলে ওনারা হন, রাজি তাইলে ওনারা জানি না, আরে বুঝাই দিও হুজুর না আয় আছে আল্লাহ রসুল রাজি, আল্লাহ আল্লাহ কতই এলে কে আছে না? তো শুনেন, তাইলে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তাদের দোয়া সবে বরাতে সবে কদরে কবুল কবুল কবুল। তবে তওবা করে যদি সেই পথ থেকে ফিরে আসে, আল্লাহর যদি পছন্দ হয়, পরীক্ষা যদি যে পাস করে, তাহলে তার গুনাহ মাফ করবে, দোয়াও কি হবে? বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসেন কাতিউর রাহমিন, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তা সম্পর্ক কি করে?
ছিন্ন করে আপনার বোনের সাথে আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছেন, ভাইয়ের সাথে ছিন্ন করছেন, খালার সাথে ছিন্ন করছেন, ফুফার সাথে ছিন্ন করছেন, ফুফির সাথে ছিন্ন করছেন, মা বাবার সাথে ছিন্ন করছেন, শ্বশুর শাশুড়ির সাথে ছিন্ন করছেন। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, ঈদে সাঁদে পর্যন্ত যারা খবর নেয় না, এই সমস্ত ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লেও দোয়া কবুল নয়। আমাদের এখানে অনেক ফঞ্জাগানা মুসল্লি আছে না? ও কথা বলেন, আছে না? নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কিন্তু দেখেন আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না। আই এম দ্য গ্রেট, আমি একটা কিছু, আমি কেন তাদের খবর নেব, তারা আমার খবর নেবে, এরকম নবাব সলিমুল্লাহ দোয়া কবুল নয়। আছে না? নাই? আমার নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আল ঈমানু ওয়া কাতিউর রাহমে লা ইয়াজতামিয়ানা ফি কলবিন ওয়াহিদ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা এবং ঈমান দুইটা এক জায়গায় থাকে না। সুতরাং আত্মীয়তা ছিন্নকারীর দোয়া সবে বরাতে, সবে কদরে কবুল, বলে না কবুল। তাহলে কেমনে? আগামীকাল যদি দোয়া কবুল করতে চান, যত আত্মীয় স্বজন আছে সবার সাথে ফোনে যোগাযোগ করবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ বলেন। আপনারা তো নুন থেকে ফান থেকে নুন কষলে এমনি বাস আওয়াজ বন্ধ, কথাবার্তা বন্ধ, যোগাযোগ বন্ধ না। এটা এইরকম হলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আসেন, যাদের দোয়া সবাবরাতে কবুল নয়, যাদের গুনাহ সবাবরাতে মাফ নয়, তাদের মধ্যে অন্যতম হলো মা বাবার নাফরমানকারী। আকুল ওয়ালিদাইন, আকুল ডিসঅবিডিয়েন্ট অফ হিজ প্যারেন্টস, যারা মা বাবার অবাধ্য চলে, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, মারে 1 ফিড়া দেয়, বাবারে 2 ফিড়া দেয়, মারে গালি দেয়, বাবারে গালি দেয়, মারে ধাক্কা দেয়, বাবারে গালি দেয়, ওষুধপত্র দেয় না, খোঁজখবর রাখে না, ভাত পানি খাবায় না, বই একটা করে নিজে জুদা হয়ে গেছে, মা এদিকে ভিক্ষা করে খায়, বাবা নিজের কষ্ট করে খায়। মা বাবার খবর যারা রাখে না, মা বাবার সাথে যারা বেয়াদবি করে, মা বাবার সাথে যারা অবাধ্য হয়, মা বাবার নাফরমান সন্তান যারা, এই ছেলে মাথায় টুপি কেন, ফাগরি দিয়েও যদি করে, মুশকিলিতে কেন, খানায় কাবাতে গিয়েও যদি কাঁদে, তার দোয়া কবুল নয়। কথা কোন ঠিক কিনা? কোন নাফরমান ছেলে খানায় কাবার গিলাপ ধরে দোয়া করলেও কবুল, কবুল, কবুল। কারণ তার উপর আল্লাহ রাসূল রাজি নয়, যেহেতু তার উপর তার মা বাবা রাজি নয়। এটা হলো আসল ওয়াস। এজন্য মা বাবা থাকলে তাদের সাথে বেয়াদবি করবেন না, তাদের খোঁজ খবর রাখবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, যতটুকু তৌফিক থাকে তাদেরকে আদব করবেন, সাহায্য করবেন, বিপদ আপদে পাশে থাকবেন, সকাল সন্ধ্যা খোঁজ খবর রাখবেন। রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপর মা বাবা রাজি তার উপর আল্লাহ রাসূল রাজি, যার উপর মা বাবা রাজি নয় সে মক্কা শরীফের ইমাম হলো, তার উপর আল্লাহও রাজি নয়, রাসূলও রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানের দোয়া কবুল নয়, তার গুনাহ মাফ নয়। যদি তওবা করে মা বাবার সাথে যদি তওবা নিতে পারে, মা বাবার থেকে দোয়া নিতে পারে, তাইলে দেখবেন সবে বরাত সবে কদরের রাতেও তার দোয়া কি কবুল, তার দোয়া কি। এই জন্য সবে বরাত সবে কদরের রাতে মা বাপ যাদের আছে, আপনারা মার কাছে গিয়ে দোয়া চাইবেন। মা, আজকে মহারাত, বড় রাত, ভাগ্যের রাত, গুনাহ মাফের রাত, হায়াতের রাত, রিজিকের রাত, মৌতের রাত, উন্নতি অবনতির রাত, দৌলত রিজিকের রাত। আল্লাহ তুমি, মা তুমি আমার জন্য দোয়া করো, বাবা তুমি আমার জন্য দোয়া করো। আপনি রিক্সা চালান, সিএনজি চালান, গাড়ি চালান, চাকরি করেন, নৌকরি করেন, সামর্থ্য অনুযায়ী বাপের হাতে কিছু দিবেন, মার হাতে কিছু হাদিয়া দিবেন, আপেল মুসাম্বি নিয়ে মারে দিবেন। মার দিল যদি খুশি হয় আপনার উপর আরশে খুদা খুশি হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? যাদের মা বাবা আছে এরা কালকে আগামীকাল রাত্রে মা বাবার কাছে দোয়া চাইবেন তো? এই কারা কারা চাইবেন হাত তোলেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আর যাদের মা বাবা মারা গেছে, আমার নবী বলেছেন মান যারা কাবর আবওয়াইহি আহাদিহিমা আও কিলাহিমা, যে ব্যক্তি মা বাবা একজন বা দুইজন মরে গেছে কবরে গিয়ে জিয়ারত করবে, আল্লাহ পাক সন্তান মা বাবার কবরে গেলে মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, ছেলেকে আল্লাহ নেককার হিসেবে আমলনামায় লিখে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বেঁচে থাকলে সামনে জিয়ারত করবেন, মারা গেলে কবরে গিয়ে জিয়ারত করবেন। ইবাদত नाम है तेरी गली में आने जाने का, तसव्वुर में तेरी रहना इबादत उसको कहती है सलातुनिया।
আর দেশত সদু নজুর আছে দে হদে বেদাত ইয়া কলে সালাতুনিয়ার টান মারি চা হয় আছে না নাই? আই সালাতুনিয়ার টান মারিয়ে ফুরো ফরি ফেলায়, তারপরে চা একটু খাই আদ্যক ফরিয়ে না খায়। আর এই তারা ডেকে আইলে বিয়া দেবো না বেকুফ না, কথা বলেন ঠিক কিনা? আই ফলো দি না অধ্যক্ষ ফরি আর তো আই টেবিস তো দরুদ ফরি ফরি না ফরি। আপনারা এই মাহফিলে পাবলিসিটি করছেন না? ও কথা কয়নি, পাবলিসিটি করছেন। প্রিয় আশিকানে মুস্তাফা, তারপরে কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ, মুখস্থ আছে। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসছে আগামী 2 ফেব্রুয়ারি বৃহত্তর ফুইচার এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার হইছে? 2 বার। মাহফিল বিশাল আপনার ফুইছড়ি পানবাজার মাঠ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এইতে আপনারা দলে দলে যোগদান করে মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হইছে? 3 বার। এক পাবলিসিটিতে 3 বার। সারা দিন পাবলিসিটি করে তো শত শতবার দরুদ সুন্নিদের পাবলিসিটিতে হয়ে যায়, কথা কোন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আর হেতারা মনে করে হেতারা বেশি দরুদ পড়ে, আমরা একদিনে যা পড়ি এরা তো পুরো বছরেও তা পড়ে না, ঠিক? এরা তো দরুদ, এদের কাছে দরুদ আছে কয়টা? আরে কত কেন কয়টা? আধা আধা দরুদ একটা, আর আমাদের কাছে দরুদ আছে 30 পারা। তো সুতরাং ওইটা মনে করি জানি যে আমি টান মারি আদাতে ঠাকাইছি, জি না, আমরা তো বেকুব না। আমাদের নবী শানের ব্যাপারে বরাবর হুঁশ ঠিক আছে, কথা কন ঠিক কিনা? আচ্ছা যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম ওইটা হইলো কি, মা বাবার নাফরমানের দোয়া কবুল হয় না। এবং একটা জিনিস মনে রাখবেন, সব অপরাধের শাস্তি দেরিতে হয়, সব অপরাধের শাস্তি, কিন্তু মা বাবার সাথে বেয়াদবির শাস্তি তাড়াতাড়ি হয়। সব অপরাধের শাস্তি দেরিতে হয়, মা বাবার অপরাধের শাস্তি তাড়াতাড়ি হয়। এবং মা বাবার সাথে বেয়াদবি করলে হায়াত কমে যায়। কি কমে যায়? হায়াত কমে যায়। সুতরাং আকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কোনো দিন বেয়াদবি করবেন না। মনে রাখবেন, মা বাবা যদি নারাজ হয় মক্কা শরীফে গিয়ে কাঁদলেও দোয়া কবুল নয়। সর্বশেষ, যিনি জেনা করে বেবিচার, যিনি কি করে জেনা বুঝেন, অবৈধভাবে ছেলে মেয়ে যারা মিলামিশা করে, অবৈধভাবে ইলিগালি লিভ টুগেদার যারা করে, হারাম। এমন ছেলে, এমন মেয়ে, এমন নারী, এমন পুরুষ, এমন যুবক, এমন যুবতী, এমন তরুণ, এমন তরুণী, এমন বান্দা, এমন বান্দিনী, তারা যদি খালেসভাবে তওবা করে ওই পথ থেকে ফিরে না আসে, যেই রাতে সবার গুনাহ মাফ হয় সেই রাতেও তাদের গুনাহ মাফ হবে না। এই 8 প্রকার মানুষের গুনাহ মাফও নাই, দোয়া কবুলও নাই, যদি ইল্লা মান তাবাল্লাহ তাওবাতান নাসুহা, যারা খালেস তওবা না করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গুনাহগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, বড় করে বলি আমিন। আসেন, এরপরে হযরত মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, শবে বরাতের রাতে আল্লাহ পাক প্রথম আসমানে খাস তাওয়াজ্জু দেয়, তাওয়াজ্জু দিয়ে সব গুনাহগারের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শুনেন, ইমাম ইবনে মাজাহ হাদিসটি সুনান ইবনে মাজাহর মধ্যে বর্ণনা করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা আমার নবীর কি স্ত্রী? বলেন না, আয়েশা সিদ্দিকা আমার নবীর কি? আয়েশা সিদ্দিকা আমার নবীর কি? আমাদের কি? আমাদের কি? উনি মা হলে নবী কি হবে? আচ্ছা, কিন্তু কথা সোজা, নবীর বিবি আমাদের মা হলে নবী কি হবে? কথা বলেন। বাবা, বাবা রুহানি আব্বা, ইমানের আব্বা। আপনারে যে জন্ম দিছে হইল জন্মদাতা, রক্ত বাবা। আর যার কলমা ভরে আপনি মুমিন হয়েছেন, উনি আপনার ইমানি বাবা, রুহানি বাবা। উনি আপনার বাবা না, সব নবীরও বাবা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? ভাই কইবেন নি কোনো? আঙ্গুদেশে ভাই কোন আছে না? আছে। এদের মতো তো চোখে দেখতে ভাইয়ের মতো লাগে, কারণ এদের তো যে কোনো ভাই বলছে তখনই ঈমান গেছে। আচ্ছা শোনেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন সিদ্দিকায়ে কায়নাত
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন আমার নবীর ফালা আমার হুজরাতে ছিল। যে হুজুরের 11 জন বিবি ছিল, কয়জন? তো হুজুর ফালা ক্রমে এক এক রাত এক একজনের সাথে তশরিফ নিতেন। এই রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ছিল হুজুরের কি স্টেপ ফালা। কিন্তু অর্ধরাত যখন হলো, আয়েশা সিদ্দিকা দেখতেছে বিছানাতে হুজুর নাই। বিছানাতে হুজুর, আপনারা যারা বিয়ে করছেন আধা রাতে যদি আপনারা বউ না দেখে খুঁজবনি, কথা কেন খুঁজবনি, টস নিয়ে বাইরে বনি, বাথরুমে দেখবে, ওই রুমে দেখবে, ছাদে দেখবে, ব্যালকনিতে দেখবে, সিপা সাপাই দেখবে, খাতে শীতে কোনো ফরি আসেনি, জিনে পাইছেনি কোনো, বা কোথাও বাইরে গেছেনি কোনো, দেখবে কি না? নবীজিকে যখন দেখতেছে না, আম্মা জান আয়েশা চিন্তা করতেছে, কারণ মক্কাতে তো চারিদিকে সব শত্রু, চারিদিকে সব কি কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, সিটিং, বাটফার আছে না নাই? আম্মা জান আয়েশা চিন্তা করতেছে, কিরে নবীজি কই গেল? ওনাকে তো বিছানায় পাচ্ছি না, উনি গেল কোথায়? খুঁজতে 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 দেখতেছেন ফাইজান হুয়া বিল বকি, আমার নবী জান্নাতুল বকিতে গিয়ে জিয়ারত করে এমনি আসমানের দিকে হাত তুলে দোয়া করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারি মাযহাব মোতাবেক দোয়া করার সময় দোয়ার কিবলা হলো আসমান। দোয়ার কিবলা কি? নামাজের কিবলা কাবা। বলেন না, নামাজের কিবলা, দোয়ার কিবলা। ফতোয়ার কিতাবে লেখা আছে, ফতোয়ায়ে শামিতে, কিবলাতুদ দুআয়া আস-সামা, দোয়ার কিবলা কি? আসমান। তো যেই মইয়তের দিকে ফিরে জিয়ারত করবেন, সেই মইয়তের দিকে ফিরে দোয়া করবেন। কোথায় আছে? নুরুল ইজাতে আছে। কোথায় আছে? নসিমুর রিয়াজ শরহে শেফালিল কাজী আয়াজের মধ্যে আছে। কোথায় আছে? ইমাম গাজ্জালির ইহয়া উলুমুদ্দিনের মধ্যে আছে। কোথায় আছে? ইমাম ইবনে হুমাম ফাতহুল কদিরের মধ্যে, কামালউদ্দিন ইবনে হুমাম শরহ হিদায়াত মধ্যে ফাতহুল কদিরে আছে। কোথায় আছে? ইমাম কাজী আয়াজের আশ-শাফা শরীফের ভিতরে আছে। কোথায় আছে? শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী লুমাতুত তানকিহের মধ্যে আছে। আমি পড়েছি, আমি বয়ান করেছি, আমার চোখের মধ্যে স্পষ্ট বাসতেছে। দুয়ার আদব হলো, জিয়ারতের আদব হলো, যেই মইয়তের দিকে ফিরে জিয়ারত করবেন তার দিকে ফিরে দোয়া করবেন। এটাই সুন্নাত, এটাই আদব। বার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক পাবলিক আছে, জিয়ারত করে এদিকে, দোয়া করে ওইদিকে। আছে না হুজুর? এক নাম্বার খাটাস, এক নাম্বার খবিস। এই হুজুর উনি সম্মানী মানুষ, ঠিক কিনা? মোমেন মারা গেলে সম্মান বাড়ে না কমে? ওর কথা কেন হয়? বাড়ে না কমে? বাড়ে। কেমনে বাড়ে? মোমেন মারা গেলে উনি যখন কবরে চলে যায়, কবরওয়ালা আপনারে সালাম দেয় না আপনি গিয়ে সালাম দেন? বলেন না, কবরওয়ালা আপনারা আসি সালাম দেয় না আপনি গিয়ে সালাম দেন? কারণ ওনার সম্মান এত বেশি, আপনি যাইয়া ওনারে সালাম দিবেন। আমার নবী বলছে, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলা কবরিহি ইল্লা ওয়া হুয়া ইয়ারিফুহু, যে আমার নবী বলেন, যে ব্যক্তি কবরওয়ালার সালাম দেয়, কবরওয়ালা সেই ব্যক্তিরে চিনতে পারে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কবরওয়ালা সেই ব্যক্তিরে চিনতে পারে, কবরওয়ালা সেই ব্যক্তিরে। তো সাধারণ ইমানদার যদি জিয়ারতকারীর চিনে, আমার নবীর সালাম দিলে আমার নবী চিনে কি চিনে না? বড় করে বলুন আল্লাহু আকবার। আচ্ছা চিনে, তাহলে বোঝা যায় মানুষ মারা গেলে সম্মান বাড়ে। মানুষ মানে কাফের না মুমিন। মুমিনের প্রকৃত ইমানদারের সম্মান খানায়ে কাবা থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি ওনার সাথে জিয়ারত করে আপনি ওনারে ফিস দিয়া কথা বলবেন, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? সুতরাং আচ্ছা বলেন, জিয়ারত করতেছি কার? মইয়তের বলেন না, আগরি সাইরছে। জিয়ারত করতেছি কার? বটগাছে জিয়ারত করতেছি, গাইগরু জিয়ারত করতেছি, তো কথা বল না কিনা? জিয়ারত করতেছি কার? যার জিয়ারত করতেছি তার দিকে ফিরে দোয়া করলে শিরিক হবে কেন? এটা কোন ফতোয়া? এটা কি অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক আল্লাহ না জানে। জিয়ারত করলাম ওনার দিকে, এটা জায়েজ হলো। দোয়া করলাম ওনার দিকে, এটা শিরিক হলো। এটা শরীয়তের চিন্তা নয়, এটা ইবলিসের চিন্তা। এটা কার চিন্তা? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ডেফিনেটলি দিস ইজ দ্য গ্রেট थॉट ऑफ द डेविल। এটা শয়তানের চিন্তা। ये सूझ मोमिन की दिमाग से नहीं है, ये सूझ पक्का मलून मरदूद शैतान की दिमाग से आया है। কথা বলেন ঠিক है না? যদি দোয়া করা মুমিনের দিকে ফিরে দোয়া করা যদি শিরক হয়, জিয়ারত করা বড় শিরক। জিয়ারত তো বড় দোয়া।
জিয়ারত কি? এই আজ আমি এর জন্য আমি মইয়তের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছি, তার জন্য দোয়া করছি না? সূরা ইখলাস পড়ছি, দোয়া করছি না? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, তার জন্য দোয়া করছি না? হ্যাঁ, করছি কি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছি, দোয়া করছি না? তাহলে এতক্ষণ 10 মিনিট ধরে দোয়া করলাম, এটা বেদাত হইল না? হাত তুললে সাথে সাথে বেদাত হয়ে গেল। কম বক্ত না লায়ক मरदूद ना फातिया ना दरूद, दुनिया में भी मरदूद, मरने की बात कब्र में भी मरदूद, ना इधर है ना उधर है, बीच में चदर बदर है। कथा बोलें ठीक है ना? এদের ফাঁদে পা দিবেন না। এরা হলাম আগাগোড়া খবিস। আগাগোড়া কি? এতক্ষণ জিয়ারত করলাম বেদাত হইল না, আর মানে যে মাত্র হাত তুললাম বেদাত গেল। তাহলে বোঝা যায় এরা মানে দুয়ার দুশ্মন। কিসের দুশ্মন? দুয়ার দুশ্মন। যারা দুয়ার দুশ্মন তারা আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। কারণ দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া মুমিনের কি? এরে জিজ্ঞেস করবেন দোয়া কেমনে শিরিক হয়? তো জিয়ারত কা শিরিক হইল না? এতক্ষণ জিয়ারত করলাম, আমার আব্বার সাথে এতক্ষণ কথা বললাম, জিয়ারত করলাম, সালাম দিলাম, আব্বা আপনি কেমন আছেন? ভালো আছেন নি? ভালো থাকলে আরো ভালো থাকেন, খারাপ থাকলে আল্লাহ ভালো করে দেন। কথা কোন ঠিক কিনা? তাহলে এতক্ষণ শিরিক হইল না, মানে হাত তোলার সাথে সাথে শিরিক। খুব বাবরে, এই ফতোয়া না কোরআনে আছে, না হাদিসে আছে, না ফেকা ফতোয়াতে আছে। এটা ইবলিসের দপ্তরে আছে, ইবলিসের বিশ্ববিদ্যালয় আছে, ইবলিসের পড়ালেখাতে আছে, ইবলিসের সৈন্যদের কাছে আছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং যার দিকে ফিরে জিয়ারত, তার দিকে ফিরে দোয়া। দোয়ার জন্য কিবলা শর্ত নয়, নামাজের জন্য কিবলা শর্ত। এই জন্য কেউ যদি মদিনা শরীফে গিয়ে আমার নবীর দিকে ফিরে জিয়ারত করবে, আমার নবীর ফিস দিয়ে দোয়া করবে, আগাগোড়া একটা ফাক্কা বেয়াদব। এর দোয়া কবুল, এর দোয়া কবুল। নবীকে ফিস দেওয়া মুনাফিকের আলামত। নবীকে ফিস দেওয়া কিসের আলামত? মুনাফিকের আলামত। দলিল কি? সহিহ বুখারী শরীফে হাদিস আছে, এক ব্যক্তি আমার নবীর দরবারে বসলেন, তার নাম আব্দুল্লাহ যুলখুয়াইসরা আত-তামিমি। আব্দুল্লাহ যুলখুয়াইসরা আত-তামিমি, নাম হইল আব্দুল্লাহ, বংশ হইল তামিমি, লকব হইল যুলখুয়াইসরা। কথা বুঝতেছেন? নাম হইল কি? আব্দুল্লাহ, নাম হইল কি? বংশ হইল তামিমি, বংশ হইল, তার উপাধি হইল জুল খুয়াইসারা, জুল খুয়াইসারা। দাড়ি হইল গণ, সাফা হইল বড়, গেন্ডি হইল বড়, মাথার মধ্যে চুল নাই, এই পর্যন্ত কাপড় পরছে। এই আমার নবীরে বলে ইত্তাকিল্লাহ, আমার নবীরে বলে ইত্তাকিল্লাহ, এই মুহাম্মদ আল্লাহরে ভয় করো। আপনি যে ধন সম্পদ বন্টন করতেছেন এগুলা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? বরকত বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে মারদুদ জানোয়ার, যেই জমিনে ইঞ্চি ইঞ্চি ন্যায় বিচার ছিল না, সেখানে আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার না করি, তাহলে আসমানের নিচে ন্যায় বিচার কে করবে? তুমি আমার বলতেছো ন্যায় বিচার করার জন্য। হযরতে ওমর ফারুক, হযরতে খালিদ সাইফুল্লাহ দুজনে দুই পাশ থেকে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন, তাকে এখানেই শহীদ করে দেব, কারণ তাকে এখানেই মেরে দেব, কারণ সে নবীর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। আল্লাহ নবী বলেন দাহু দাহু, ছেড়ে দাও। এখন তোমরা মারামারি করলে কাফেররা খুশি হবে। দেখো মুসলমান কি করতেছে? মারামারি করতেছে। তবে তারে চিনে রাখো, তার বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ বের হবে যারা এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে রোজা করবে রাখবে, যাদের সামনে, যাদের রোজার সামনে তোমাদের রোজা ছোট মনে হবে, যাদের তেলাওয়াতের সামনে তোমাদের তেলাওয়াত তেলাওয়াতই মনে হবে না, যাদের নামাজের সামনে তোমাদের নামাজ নামাজই মনে হবে না। মনে রাখবে তাদের চিহ্ন হলো মাথা কামানো, মাথা কামানো। এরা খারেজি, এরা দেখো আমাকে ফিস দিয়ে বের হয়ে গেছে, এর বংশ থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সবাই বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন এরে চিনে রাখো। তা আমার নবীর দরবার থেকে ফিস দিয়ে বের হয়ে গেছে। কি দিয়ে? তো নবীরকে ফিস দেওয়া মুমিনের আলামত নয়, মুনাফিকের আলামত। ঠিক। এই জন্য নবীর দরবারে গেলে এখানে কতগুলো আছে, পুলিশ আছে না, ইয়াল্লাহ হাজি হাজি আদুয়া ইলা আদা শিরক শিরক লা ইলাল মাজার বাল ইলাল কিবলা, একে তো নাকি ফিরে দেয়, আছে না নাই? এগুলো তো টাকার গোলাম। সব কিতাবে লেখা আছে দোয়া করবেন আমার নবীর নূরানি চেহারার দিকে ফিরে। যেই চেহারার 24 ঘন্টা আল্লাহ দেখে আছে, সেই চেহারার ফিস দিলে কোন আল্লাহর কাছে দোয়া করো? যেই চেহারার 24 ঘন্টা কে দেখে আছে? আল্লাহ। বলেন না কে দেখে আছে? জুড়ে বলেন কে দেখে আছে? আল্লাহ। যেই চেহারার 24 ঘন্টা আমার আল্লাহ দেখে। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা,
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়াম ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ইন্না আরসালনাকা কাফাতাম বাশীরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরাক, মাহবুব 24 ঘন্টা কোরআনে আমি আল্লাহ আপনার শান বয়ান করেছি। যেই নবীর চেহারা দেখে দেখে আল্লাহ সব সময় মুস্তাফার দিকে তাকায় থাকে, সেই নবীর চেহারা ফিস দিয়ে যারা দোয়া করে কোন খোদারে রাজি করার জন্য, জিস পর মেরে নবী রাজি নেহি উস পর আল্লাহ বিলকুল রাজি নেহি। বার করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং দোয়া করতে হবে নবীর দিকে ফিরে, এবং একই স্টাইল মুমিনের বেলায়, পৃথিবীর সব মুমিনের বেলায় যেদিকে ফিরে জিয়ারত, সেদিকে ফিরে দোয়া মোনাজাত। এতক্ষণ জিয়ারত করলেন যে শিরিক হইল না, এমনি মোনাজাতে শিরিক হয়ে গেল। মোনাজাতে কি ঢুকছে যে শিরিক হয়ে গেছে? আমরা যারা জিয়ারত করি তাদেরকে খোদা মনে করি। আপনারা কি খোদা মনে করেন? আশেপাশে কবরস্থানে মোমেন আছে না? আপনাকে ভাই বাপ চাচা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আব্বা মা আছে না নাই? এই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে যখন জিয়ারত শুরু করেন, এটা কি খোদা মনে করেন না খোদার বান্দা মনে করেন? তো শিরিক হইতে কিল্লাই, কি কারণে শিরিক হবে? ওরকম বক্ত। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, আমি দেখতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জান্নাতুল বকিতে গিয়ে দোয়া জিয়ারত করেছেন এবং তাদেরকে সামনে নিয়ে এইভাবে দোয়া করতেছেন আসমানের দিকে। তাহলে বোঝা যায় দোয়ার কিবলা কোথায়? বলেন না দোয়ার কিবলা কোথায়? যখন আমার নবীর পিছনে আয়েশা সিদ্দিকা দাঁড়ালেন তো নবী বুঝিত ফাইজি পিছনে মানুষকে বুঝিত না পারে, বুঝতে পেরেছে। তো আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলতেছে, এই আয়েশা আকুনতা তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবে? ক্বালাত, তখন আয়েশা সিদ্দিকা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, হুজুর আমি যখন আমার বিছানায় আপনারে দেখলাম না, মনে করেছি আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন, কিন্তু আমি তো এখন দেখতেছি যে না, আমার ধারণা ঠিক ছিল না, আপনি তো জান্নাতুল বকিতে এসে সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আয়েশা সিদ্দিকার নবীজি বলে, আয়েশা তুমি কি জানো আতাদরি মা হাযিহিল লাইলা, আয়েশা তুমি জানো এটা কোন রাত? ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখ রাত আসে, ইয়ানজিলিল্লাহু ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক প্রথম আসমানে বিশেষ তাওয়াজ্জু দেয়। এরপরে ওয়ায়াগফিরু লিআকসারে আদাদে গানামে বনি কালবিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আরবের বনি কলব গোত্রের কাছে যেই পরিমাণ ছাগল আছে, সেই ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে, সেই পশমের চেয়েও বেশি পরিমাণ গুনাহগারকে আল্লাহ আজকের রাতে মাফ করে দেয়। বল করে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলতেছে কোথায়? জান্নাতুল বকিতে। কোন রাতে? শাবানের 14 তারিখ। বলেন শাবানের 14 তারিখ দিনগত রাতে। তাহলে বোঝা যায় রাসূল বিছানা থেকে উঠে জান্নাতুল বকিতে জিয়ারত করেছেন, কবরবাসীর জন্য দোয়া করেছেন এবং শবে বরাতের রাতের ফজিলত বয়ান করেছেন। কি বলেছেন? ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারে গানামে বনি কলব। বনি কলব এটা আরবের একটা গোত্র, সেই গোত্রের মানুষেরা ছাগল বেশি লালন পালন করত, দুব্বা মেষ বেশি লালন পালন করত। রাসূল বলতেছে এই গোত্রের কাছে মদিনার অন্য মানুষের চেয়ে ছাগল কি ছিল? বেশি ছিল। এই গোত্রের বেশি ছাগলগুলার গায়ে যত পরিমাণ ক্যাশ আছে, ফসম আছে, লুম আছে, এর চেয়ে বেশি পরিমাণ গুনাহগারকে আল্লাহ পাক আজকে রাত্রে উন্মুক্তভাবে মাফ করে দেয়। বার করে বলুন আল্লাহু আকবার। তাহলে রাতের ফজিলত আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? তাহলে গুনাহ মাফ পাবে কম্বলের ভিতর শুয়ে থাকলে না দোয়া করলে? গুনাহ মাফ পাবে কম্বলের ভিতর শুয়ে থাকলে না ইবাদত করলে? গুনাহ মাফ পাবে বউয়ের সাথে লুড়ি থাকলে না ইবাদত করলে? গুনাহ মাফ পাবে বিন 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 করলে, মোবাইল চ্যাট করলে, না আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদলে? কোনটা করলে? যারা বলে সবা বেড়াতে দোয়া নাই, সবা বেড়াতে নামাজ নাই, সবা বেড়াতে কিচ্ছু নাই, তাহলে বুঝতে পারবে নিজেরটা খালি, তো এই জন্য আমারটাও খালি করার জন্য বুদ্ধি নিছে। কথা কোন ঠিক না? নিজেরটা তো কি খালি, নিজের ডুলা কি, এই জন্য আমারটাও কি করতে চাচ্ছে, কারণ যার খালি সে আরেকজনের বড়াটা পছন্দ করে না। এই সমস্ত মৌলবীরা কি করে জানেন? সবা বেড়াতে রাতে মসজিদে তালা মারি রাখে। আমার নবী বলে যে এই রাতে গুনাহ আল্লাহ কি করে দেয়? অল্প পরিমাণ না বেশি পরিমাণ?
আচ্ছা, এখানে যদি 20,000 ছাগল আপনারে দিই, 20,000 ছাগল যদি আপনারে দিই, আপনারে কেন বাংলাদেশের কোনো বৈজ্ঞানিকেরই যদি দিই, তারা যদি বলি 20,000 ছাগলের গায়ে কি পরিমাণ ক্যাশ আছে একটা একটা গণি দাও, পারবে? কথা কনে কি পারবে? এই 2026 যাবে, 27 যাবে, তো গণি ফলাইতে পারবে। এদিকে একটা গণছে, ওইটা এদিকে গেলে ওইটা, হেঁটের তো ওদিকে যাবে, হেঁটের তো ওদিকে যাবে, মেশিন তো এখনো বাইরে নেই, কেমনে গণনা করবে? এর চেয়ে বেশি পরিমাণে গুনাহগারকে আল্লাহ পাক রাত্রে কি করে দেয়? তা ক্ষমা, বিছানার ভিতরে শুয়ে থাকলে ক্ষমা পাবে না আল্লাহর কাছে কাঁদতে হবে? বলেন না, কাঁদতে হবে কিনা? তাহলে কাঁদলে ইবাদতের দরকার আছে না নাই? তাহলে বোঝা যায় গুনাহ মাফ চাওয়ার জন্য কিছু করতে হবে। কি করতে হবে? নামাজ পড়ে দোয়া করতে হবে, তেলাওয়াত করে দরুদ পড়ে দোয়া করতে হবে, জিকির করে দোয়া করতে হবে। তাহলে বোঝা যায় গুনাহ মাফ হওয়ার জন্য যা যা করার দরকার সবগুলোর নাম ইবাদত। ইবাদতের পরে মুনাজাত, মুনাজাতের ভিতরে দোয়া, দোয়ার ভিতর দিয়ে মাগফিরাত। তাহলে শবে বরাত মাগফিরাতের রাত, দুয়ার রাত, তেলাওয়াতের রাত, ইবাদতের রাত, নামাজের রাত, তাহাজ্জুদের রাত, সারা রাত ইবাদত করো। আল্লাহর যদি পছন্দ হয় সকালের সূর্য ওঠার আগে তোমার গুনাহ মাফ করে দিবে। বল করে বলুন সুবহানাল্লাহ। আর জীবন না কিছু করিও না, সারা বছর যেমন বই নিয়ে ঘুমাইছো, আজকেও বউ নিয়ে ঘুমাও। তুমসে और जन्नत से क्यारी शिताब आइब मुनकरू हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की सलातुन या। তাহলে আগামীকাল আসছে, সেটা কিসের রাত? সবাই বলেন কিসের রাত? জোরে বলেন কিসের রাত? যারা মদ খান মদ ছাড়ে দিবেন, যারা মা বাবার সাথে বেয়াদবি করেন কালকে মাপ চেয়ে নেবেন, যারা টাঙ্গু নিচে কাপড় পরেন এটা ছাড়ে দিবেন, আর যারা যা বলে যে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করছেন কালকে সবার সাথে যোগাযোগ রাখবেন, আর বলে যে যারা অন্যায় অবিচার করছেন, জুলুম করছেন, হত্যা টত্যা করছেন, হিংসা হিংসা করেন, এগুলো সব ছাড়ে দিবেন। ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আগামীকাল মসজিদে যাবেন। মসজিদে শেষ হলে বাসায় এসে জায়নামাজ নিয়ে এক জায়গায় বসে দুই রাকাত জোরে যা পারেন নামাজ পড়ে সিজদাতে গিয়ে মন ভরে কাঁদবেন। কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহ কি বলছে? উদউনি, আমারে ডাকো। আল্লাহ বলছে যে আমারে। আল্লাহ কি চায়? আল্লাহ চায় যে বন্দা যতই অপরাধ করুক আল্লাহ নারাজ হয় না। আল্লাহ কখন নারাজ হয় জানেন? বন্দা অপরাধ করে যখন অহংকার করে, বন্দা অপরাধ করে যখন গর্দান ফিরাইয়া নেয়, বন্দা অপরাধ করে যখন আল্লাহরে বলে যায়, তখন আল্লাহ বেশি রাগ হয়। আপনি অপরাধ করে যদি মাথা ঝুঁকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর যদি বলেন মালিক বুঝতে পারি নাই, বুঝি নাই, আমি বুঝতে পারি নাই মালিক, নফসের ফাঁদে পড়েছি, দুনিয়ার ফাঁদে পড়েছি, শয়তানের ফাঁদে পড়েছি মালিক, আমি বুঝতে পারি নাই, মারলেও তুমি আমার খোদা, রহমত দিলেও তুমি আমার খোদা, একবার দৌড়া দিলেও আবার আসবো, আবার তারাই দিলে আবার আসবো, আবার ধাক্কা দিলে আবার আসবো, আবার বের করে দিলে আবার আসবো, আগে পিছে সামনে পিছনে ভিতরে বাহিরে উপরে নিচে দুনিয়া আখিরাতে আমাদের তুমি ছাড়া আর কোনো খোদা নাই। তুমি রহমত, তুমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন তুমি আমাদের দুনিয়া আখিরাতের একমাত্র সাহারা। আল্লাহ জাহান্নামে দিলেও তোমার মর্জি, জান্নাতে দিলেও তোমার মর্জি, তবে আল্লাহ যেই শাস্তি তুমি দিবা তা সহ্য করার শক্তি আমার নাই। লা তাকাতা লানা, আল্লাহ আমাদের শক্তি নেই, আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। সারেন্ডার হয়ে গুনাহ স্মরণ করে ভবিষ্যতের জন্য সংশোধন হয়ে যদি চোখের পানি ছাড়তে পারেন আমার নয় বলে আল্লাহ বলে আস্তাজিব লাকুম, দোয়া করার মতো যদি করতে পারো জবান থেকে দোয়া বের হতে দেরি আরশে মুআল্লায় কবুল হতে দেরি হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন কি হয়ে যাবে, এবং সেই গুনাহ মাফ করার আগামীকাল প্রচন্ড সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না, এই সুযোগ হাতছাড়া করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আগামীকাল বেশি করে ইবাদত করবেন, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, খালা খালুর জন্য, ফুফা ফুফির জন্য, শালা শালির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, মুসলমানের জন্য কি করবেন? দোয়া করবেন। শুধু নিজের দোয়া করলে কবুল হবে না, আরেকজনের জন্য দোয়া করলে নিজেরটা তাড়াতাড়ি কবুল হবে। আরেকজনের জন্য দোয়া করলে নিজেরটা, বলেন না নিজেরটা। মুসলিম শরীফ একটা হাদিস আছে যে কেউ যদি বলে আল্লাহ আমার অমুক ভাইয়ের গুনাহ মাফ করে দাও, কেউ যদি বলে আল্লাহ আমার অমুক ভাইয়ের গুনাহ, মানে নিজের জন্য বলে না, কার জন্য বলছে? আরেকজনের জন্য। পিছনে আল্লাহ পাক একজন ফেরেশতা দাঁড় করায় দেয়,
উনি বলে আল্লাহ এই বান্দা যার গুনাহ মাফ চাচ্ছে আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও। তাহলে আরেকজনের জন্য দোয়া করলে নিজের জন্য লাভ আছে না নাই? বলেন না আছে না নাই? দোয়া করবেন। দোয়া হচ্ছে ইমানদারের হাতিয়ার, দোয়া হচ্ছে মূল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর দোয়া হুয়াল ইবাদা, আর দোয়া মখুল ইবাদা, আর দোয়া সালাহুল মুমিন। বুঝতে পেরেছেন? বেশি বেশি করে দোয়া করবেন, ইমানদারের দোয়া ফেরত নেই। আল্লাহ উনি দোয়া করো আস্তাজিব লাকুম। আমাদের দেশের বিভিন্ন কোম্পানি আছে যে তারা বছরে বিভিন্ন অফার দেয় কিনা, কথা কয় না, অফার দেয় কিনা, কয় 2 দিনের জন্য অফার, 20 টাকা বললে 20 জিবি ফ্রি। আছে না নাই? জীবনে যে মোবাইলের এমবি বলে নাই সেও বলে নাতি 20 টাকা দিয়ে 20 জিবি, এই সুযোগ তার ফার্ম এখানে বড়ি দেয়, কেন বড়ি দেয়? কয় কেন দাদা? কয় এটা তো অফার চলতেছে, আমি তো এমনি যে ফোতার ফোতা, আমি তো এমনি বড়ি না, যে কোনো অফার চলতেছে তাহলে অসুবিধা কি? 200 টাকার আমি 20 টাকা দিয়ে পাইলে কেনা চায়, কথা আছে না নাই? 365 রাতের মধ্যে বছরের 5টা রাত আছে যেখানে আল্লাহ অফার দেয়, রহমতের জোয়ার চলে, রহমতের ডল চলে। রজবের প্রথম রাত, শাবে বরাতের রাত, শবে কদরের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ইমামে হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল জামিউস সগীরের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফাতহুল কবীরের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জামিউল মাসানিদ ওয়াস সুনান ওয়াল আসারের মধ্যে বর্ণনা করতেছে, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দুআ ওয়া ফি রিওয়ায়াতিন খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহি দাওয়াতু। 5টি রাত আছে যেই রাতে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেয় না, দেয় না, দেয় না, কবুল করে যদি দোয়া হালাল হয়, বৈধ হয়। রাতগুলো কি? আব্বালু লাইলাতি মিন রজব, রজবের প্রথম রাত যেটা চলে গেছে, লাইলাতুল জুমা, বৎসরে 52 বার জুমার রাত আসে। 3 নম্বর হচ্ছে লাইলাতুল নিসফি শাবান, শাবানের 14 তারিখ দিনগত রাত মানে সবাব রাত যেটা আগামীকাল আসবে। 4 নম্বর হচ্ছে লাইলাতুল ফিতর, রমজানের রোজা শেষ হলে শাওয়ালের প্রথম রাত, ওয়া লাইলাতুল আজহা, কুরবানির রাত। এই রাতগুলোতে বান্দা যদি রাত্রে উঠে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ঈদুল ফিতরের রাতে বাজারে বাজারে দৌড়ি, ফ্যান কেনার জন্য, কুত্তা কেনার জন্য, ছায়া কেনার জন্য, বেলুস কেনার জন্য, জুতা কেনার জন্য, গেঞ্জি কেনার জন্য, সামাই কেনার জন্য, নুডলস কেনার জন্য। আরে কম বক্ত, রোজাতে সময় পালি না? যেই রাতে আল্লাহ ঢালাও ভাবে গুনাহ মাফ করতেছে, সেই রাতে তুই মসজিদে সেজদায় না গিয়ে বাজারে ডিং 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 করে। এই জন্যই তো তকদির পরিবর্তন হয় না, এই জন্যই তো দারিদ্র যায় না, এই জন্যই তো মারামারি যায় না, এই জন্যই তো সমাজে এলাকায় পরিবারের জীবনে শান্তি আসে না। আল্লাহ যখন ডাকে বান্দা তখন দৌড়ে। এই জন্য আল্লাহ বলছে আমি ডাকতেছি, আমি ডাকতেছি, আমার কাছে আসো। ওই ডাকে যারা সাড়া দিবে তাদের দোয়া কবুল। বার করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই 5 রাতে আল্লাহ বান্দার দোয়া কি করে? বলেন না কি করে? জুড়ে বলেন কি করে? দোয়া ফেরত দেয় না, দোয়া ফেরত দেয় না। ইমাম শাফি বলতেছে যে বালাগানা আন্না, বালাগানা আমাদের কাছে খবর পৌঁছে যে আন্না দোয়া ইউস্তাজাবু ফি 5 লায়ালিন, দোয়া 5 রাতে কবুল হয়। 1 নাম্বার আবুল লাইলাতুল মিন রজব, 2 নাম্বার লাইলাতুল জুমা, 3 নাম্বার লাইলাতুল নিসফি শাবান, 4 নাম্বার লাইলাতুল ঈদাইন মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই 5 রাতে হাদিসে আরো কথা আছে, লাইলাতুল ইয়াউম তারবিয়া, লাইলাতুল আরাফা, লাইলাতুল নাহার, এরপরে আছে যে আপনার লাইলাতুল জুমা। এই রাতগুলো তো আল্লাহ বান্দার দোয়া কবুল করে। সেই জন্য আগামীকাল রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ রাত। টুমরোস নাইট ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর ইচ बिलीवर। प्रत्येक साहेब ईमान के लिए, हर साहेब ईमान के लिए आइंदा में यानी आइंदा कल आने वाले जो रात है बहुत अहम रात है। हर ईमानदार को चाहिए उस रात में गर्दन झुकाकर सैर रूए खुदा जमीन में सर रख कर गिरा कर अल्लाह की रूह चीख चीख कर कान रोना, अल्लाह के दरबार में दिल की गहराई से फरियाद करना, जो दिल चाहे हलाल जायजा से मांगना, अल्लाह मुझे ये दो, ये दो, ये दो। अगर दुआ करने की तरह कर सकता अल्लाह रब्बुल इज्जत जरूर कबूल करेगा। बरकर बोलो ना सुभान अल्लाह। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি রোজগার করবেন, মা বাবা থাকলে ইজ্জত করবেন, সম্মান করবেন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকবেন। গলার উপর ছুরি চললেও আহলুস সুন্নাতের বাইরে যাবেন না। আহলুস সুন্নাতের বাইরে যে গেছে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কথা কোন ঠিক কিনা?
অন্য দলে টাকা আছে, অন্য দলে পয়সা আছে, অন্য দলে নারী আছে, অন্য দলে গাড়ি আছে, অন্য দলে বাড়ি আছে, অন্য দলে ক্ষমতা আছে, অন্য দলে শেল্টার আছে, অন্য দলে বন্ধায় বন্ধায় বান্ডেলে বান্ডেলে টাকা আছে, অন্য দলে জায়গা জমিন আছে, অন্য দলে প্যাপু আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতে গাড়িও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, কিচ্ছু নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি যুদ্ধ করে থাকতে পারো, মরার সময় কলমা পাবে, মরে গেলে নবীর শাফাত পাবে। বল বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে না জীবন আর দিব আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জোরে বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওনার অসুবিধা না ওলি ওলি কি এরা যারা ওলি যার তো অসুবিধা আরা জীবন অসুবিধে, যার তো অসুবিধা দিতে কি আরা জীবন অসুবিধে, আর যার তো অসুবিধা নিতে তো হনসমত অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমি বলি নাই, যেই নবীর কলমা ফেরে তোমরা মুসলমান হইছো সেই নবী বলেছে ये मेरा बात नहीं तेरे नबी की बात है, अगर माने तो ईमानदार, ना माने तो बेईमान। কথা কোন ঠিক কি না? সুতরাং আহলুস সুন্নাত জামাতের বাইরে যাবেন নি, ওই কথা কয় না যাবেন নি। 5 লিটার তেল দিলে, 5000 টাকা দিলে, একটা লুঙ্গি দিলে, একটা হাজিরমাল দিলে, একটা বউয়ের জন্য শাড়ি দিলে, বোনের জন্য ত্রিভিস দিলে, 5000 টাকা দিলে, জড়িয়ে ধরে কিস দিলে, ছেলের জন্য মেয়ে দিলে, মেয়ের জন্য ছেলে দিলে, ভিতরে ভিতরে ইমান বিক্রি করবেন নি? ওই ইমান বেচা কিনা করবেন নি? এই হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জান দিবে কিন্তু ইমান দেওয়া যাবে না, ইমান দেওয়া যাবে না, ইমান দেওয়া যাবে। এটাই কারবালার শিক্ষা। এটা কিসের শিক্ষা? হ্যাঁ হ্যাঁ ইন না হয় রে ফ্যান্ডাল তুমি বাইরে আবার তলে তলে হাম করে দিবে চাই। তাহলে বলেন শবে বরাতের কথা হাদিসে আছে না নাই? আছে। এবং হাদিস সহি। হাদিসগুলো কি? হাদিসগুলো কি? হাদিসগুলো কি? সহি। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সুতরাং এই মাহফিল বৃহত্তর পয়সার এলাকাবাসীর উদ্যোগে, এটা কততম মাহফিল? এতে কিচ্ছু নাই। 6 বার। কততম? এই মাহফিলের বয়স কত? 15 বছর। মাশাআল্লাহ 15 বছর। The age of this festival Islamic audience is 15 years. 15 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি রাখুক, আমিন। কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1 নাম্বার, শবে বরাতকে কোরআনের ভাষায় বলে লাইলাতুম মুবারাকা। লাইলাতুম বরকতময় রাত। কি রাত? এই বলেন না কি রাত? তো বরকতের দরকার আছে না নাই? যার কাছে বরকত আছে 5000 টাকা কামাইলেও সংসার সুন্দরভাবে চলে, যার ঘরে বরকত নাই 5 লাখ টাকা কামাইলেও সংসারে শান্তি নাই। ঠিক। তাহলে টাকা মেন নয়, বরকত মেন। কথা বলেন ঠিক কিনা? বরকত মেন। কোরবানির দিন লক্ষ 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 গরু সারা পৃথিবীতে জবে করে কিনা? কিন্তু তারপরে কি বাজারে গরু শর্ট হয়? গরু শর্ট হয়। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুত্তা বছরে বাচ্চা দেয় কয়টা? 10টা। কয়টা? 10টা বাচ্চা দেওয়ার পরেও দেখা যায় কুত্তার বাচ্চা নাই, কিন্তু গরু বছরে কয়টা বাচ্চা দেয়? তাও আবার কোরবানির দিন লক্ষ লক্ষ কি করে? জবাই করে। তারপরেও গরুর অভাব নাই। তো কুত্তা এত বাচ্চা দেয়, অভাব কেন? গরু একটা বাচ্চা দেয়, অভাব নাই কেন? তো কুত্তার বাচ্চাতে বরকত নাই, মুসলমানদের হালাল প্রাণী গরুতে আল্লাহ বরকত দেয়। এই জন্য একটা হলেও কমে না, ওখানে 10টা হলেও অভাব হয়ে যায়। পিছনে একমাত্র কারিগর হলো বরকত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীকাল রাত হলো এমন রাত না বরকতময় রাত? বরকতময় রাত। তাহলে শবে বরাতকে কোরআনে কি বলে? লাইলাতুম মুবারাকা। লাইলাতুম হাদিসের ভাষায় বলে নিসফে শাবান। হাদিসের ভাষায় কি বলে? আর আঙ্গ বাংলাদেশে বলে সবে। নাম 3টা, রাত কয়টা? রাত কয়টা? হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? ফিকহ ফতোয়াতে আছে না নাই? ওদের কাছে না থাকলে না থাকুক, আমাদের কাছে আছে। আমাদের হুজুরদের কাছে ছিল, আমাদের ইমামদের কাছে ছিল, আমাদের বুজুর্গদের কাছে ছিল, আমাদের শরীয়তে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, ফিকহ ফতোয়া আছে, উলামায়ে কেরামের কাছে আছে, তখনও আছে, এখনও আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক না? আদব গপ আস্তে সেরে আসমান জুব আরশ নাজিকি তর নফস গম করদমি আয়াত জুনাইদ বাইজি দই যা। বরকর বলুন না সুবহানাল্লাহ।
এই রাতে কয় প্রকার মানুষের দোয়া কবুল হয় না? 8 প্রকার। কয় প্রকার? খালেস ভাবে তওবা করলে দোয়া কি হয়? প্রকৃতপক্ষে তওবা করলে দোয়া কি হয়? এবং কমপক্ষে 15 জন সাহাবী শবে বরাতের হাদিস কি করেছেন? বর্ণনা করেছেন। কি করেছেন? বলেন না, কি করেছেন? আচ্ছা বলেন, সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, হাদিস মোতাবেক সাহাবীরা আমল করে নাই? করছে। হাদিস যেই সাহাবী বয়ান করছে উনি হাদিসটা আরেকজনের বলছে, তাহলে উনি আমল করে নাই? আপনি যদি বলেন যে সাহাবী বলছে আমল করে নাই, তাহলে তো আপনার ইমানে থাকবে না। থাকবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলে তোমরা যা করো না তা মানুষের কেন বলো? আমরা না সিটিং বাস, সাহাবীরা কি সিটিং বাস? সাহাবীরা যা বলতো তা করতো, তাইলে ওনারা হাদিসও বয়ান করেছে, শবে বরাতের রাতে ইবাদতও করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হলো শবে বরাত আছে, বরকতময় রাত, অনেকের গুনাহ মাফ হয়, বেশি পরিমাণ গুনাহ মাফ করে দেয়, দোয়া করলে কবুল হয়, অত্যন্ত বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আমাদেরকে নিজের গুনাহ মাফ করার তৌফিক দান করুন। এই মাহফিলের টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে, টেলিফোন করে, সভা করে, দেশে বিদেশে যোগাযোগ করে যারা 15 বারের মতো এই মাহফিলকে সফল করেছে, আল্লাহ তাদের দুনিয়াতে আখেরাতে যা যা দরকার গায়েব থেকে তুমি নসিব করে দাও। যারা উপস্থিত হয়েছেন মা বোনের যারা আছেন, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে নসল দর নসল জারি সারি কায়েম রাখো। ইয়া নবী সালাম। حبيبي سيدي يا رسول الله يا حبيب الله صدق على نبي کا حضرت فاطمہ کا ورشہید کربلا کا یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ سیدی یا رسول اللہ آقا حبیب اللہ مارنے کالے عشیہ نورانی چہرہ دکھایا پھل میں بنا تو سارے یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ النبی اصحاب نبی رشدائے قیام بولے باغے رسالت پھیلا او سلام مصطفیٰ جانے رحمت پھیلا او سلام شمع بج میں ہدایت پھیلا او سلام خواجہ غریب لیال چھوڑا بین سے کوٹھے آقا طیب شاہ سیدی مرشدی آقا طاہر صابر شارونا کے اہل سنت پھیلا او سلام مصطفیٰ
जाने रहमत फैला ओ सलाम शम्ए बज में हिदायत फैला ओ सलाम या इलाही सदा कायम मिलादे रसूल सलामे आज जाना हो कबुल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगल उला बिकमालिही الجود والكرم منبع العلم والحلم والحكم مبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد بالقلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وعلى آله وصحبه وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام فحينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك كدار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم لا مانع لما أعطيت ولا معطي لمن منعت ولا ينفع ذا الجد منك الجد يا رب العالمين رب العالمين مشكلة অন্তর্গত হোয়ানক টাইম বাজারের বৃহত্তর ফুইছড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় এই 15 বারের মতো আয়োজিত ঈদ মিলাদুন্নবী ইসলাম মাহফিল শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন আমিন বলবেন না জোরে করে আমিন বলেন রব্বুল আলামিন এগুলো সওয়াব महबूब खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़े पाक पहुँचिए दाओ समस्त अंबिया कराम अलैहिमुस्सलातु वस्सलाम मज़र पाक पहुँचिए दाओ सहाबाए कराम मुहाजिरीन अंसारी खुलफाए राशिदीन औलिया कराम बुजुर्गान दीन मज़र पाक पहुँचिए दाओ गौस पाक शहींशाह बगदाद मज़र पाक पहुँचिए दाओ ख्वाजा गरीब नवाज मज़र पाक पहुँचिए दाओ शहींशाह श्रीकोट मज़र पाक पहुँचिए दाओ गौस ज़मान मुर्शिद बरहक अल्लामा तय्यब शाह रहमतुल्लाह अलैह मज़र पाक पहुँचिए दाओ गाज़ी दीन मिल्लत अज़ीज़ अल क़ादरी शहर बंगाल मज़र पाक पहुँचिए दाओ इमाम आला हज़रत मज़र पाक पहुँचिए दाओ इमाम बुखारी मज़र पाक पहुँचिए दाओ सियासत इमाम कराम इमाम तफसीर हदीस फ़िक़ह तसव्वुफ़ मज़र पाक पहुँचिए दाओ रब्बुल इमाम आज़म अबू हनीफ़ा शाफ़ी मालिक अहमद बिन हम्बल रहमहुमुल्लाह मज़र पाक पहुँचिए दाओ हज़रत क़िबला आलम बाबा क़िबला मज़र पाक पहुँचिए दाओ मोहसिन अल मिल्लत व दीन बाबा मोहसिन अली मज़र पाक पहुँचिए दाओ गौस मुख्तार अब्दुल मालिक अल कुतबीर मज़र पाक पहुँचिए दाओ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি জ্যাঠা জেঠি খালা খালু ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উস্তাদ পীর মুর্শিদ যে যেখানে শ্বশুর শাশুড়ি দাফন কাফন হয়েছে রাস্তার ধারে পুকুরের পারে কবরস্থানে এই হুয়ানাকের আশেপাশে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমান নানা জায়গায় শুয়ে আছে তাদের প্রত্যেকের অন্ধকার কবর কবরে পৌঁছিয়ে দাও বালেক থেকে কবরে যাওয়া পর্যন্ত তাদের বালেক থেকে এই সময় পর্যন্ত আমাদের আমরা উভয়ের জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দাও আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও আমাদের শালা সম্বন্ধের গুনাহ মাফ করে দাও আমাদের স্ত্রী ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও এই মাহফিলে যারা উপস্থিত হয়ে নিশি রাত পর্যন্ত উপস্থিত হয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও ব্যবসায়ী ভাইরা যারা হাত তুলেছে প্রত্যেকের গুনাহ মাফ করে দাও মা বোনরা যারা হাত তুলেছে প্রত্যেকের গুনাহ মাফ করে দাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করো টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে খাত বাড়িয়ে কদমে দেশ ও প্রবাস থেকে দূরে কাছে থেকে যেভাবে মাহফিলকে সহযোগিতা করেছে প্রত্যেকের এই সহযোগিতা কবুল আর মঞ্জুর করো এগুলার কোটিগুণ বদলা দুনিয়া আখিরাতে নসিব করো জওয়ান ভাইরা দিনের পর দিন শ্রম দিয়েছে তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও ছোটদের জীবনকে তুমি সুন্দর করে দাও তরুণ তরুণীদের জীবনকে তুমি ধার্মিক বানিয়ে দাও উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করো সামিন এজামের হায়াতে বরকত দান করো আমাদেরকে আগামী লাইলাতুল বরাতে হায়াত রহমত নিয়ামত দৌলত বরকত মাগফিরাত দিয়ে ভরপুর করে দাও আমাদের থেকে দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দান করো এই এলাকায়
এলাকায় এই বাজারে যারা ব্যবসায়ী ভাই আছে তাদের হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে দিন দুগুণ রাত গুণ বরকত নসিব করো। আমার নবীকে যারা মহব্বত করে, সাহাবায়ে কেরামকে যারা মহব্বত করে, আউলিয়া কেরামকে যারা মহব্বত করে, এই মহব্বতকে কিয়ামতের দিন নাজাতের উসিলা করো। রব্বুল আলামিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি সারি থাকার তৌফিক দান করো। যারা মেডিকেল হসপিটালে ঘরে বাইরে অসুস্থ আছে শাফায়ে আজলায়ে কামেলা দান করো। আল্লাহ আমাদেরকে শারীরিক শান্তি দান করো, আমাদেরকে তোমার হাবিবুর রাসূলের শারীরিক শান্তি দান করো। তাই আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, ফাতেমাতুজ জাহরা, উম্মাহাতুল মুমিনিন হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল আমাদেরকে শারীরিক শান্তি দান করো। আল্লাহ জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করো, জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করো, আগুন পানি অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে রক্ষা করো, ফতেখানের ডাকাত থেকে, জুলুম থেকে, অন্যায় অবিচার অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের ছেলে সন্তান বউ বাচ্চার উপর খাস রহমত নাজিল করো। আমাদের পরিবারের সমাজে গ্রামে গঞ্জে দেশে রহমত নাজিল করো। মিলেমিশে সবাই বসবাস করার এলাকাতে তৌফিক দান করো। জুলুম অত্যাচারের খেয়াল আমাদের থেকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন ন্যায়ের খেয়াল আমাদেরকে তুমি দান করো। যারা মুসিবত আছে মুসিবত দূর করে দাও, যারা মুশকিল আছে মুশকিল আসান করে দাও, যারা অভাব আছে অভাব মোচন করে দাও। রব্বুল আলামিন পরস্পর ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। রব্বুল আলামিন আমরা যা শুনেছি কিয়ামত পর্যন্ত আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা ছাত্র ভাই আছে তাদের জেহেন জাকাত বাড়াইয়া দাও। যারা চাকরি বাকরি করে প্রমোশন দান করো, যারা ব্যবসা বাণিজ্য করে উন্নতি দান করো, যারা চাষবাস করে বরকত নসিব করো। মা বোনে যারা আছে পর্দানশীল জিন্দগি দান করো, হালাল রুজির জিন্দগি আমাদেরকে নসিব করো। যেই ওলি রব্বুল আলামিন তুমি পছন্দ করো, যেই নবী পছন্দ করো, সেই নবী এবং ওলির উসিলায় দোয়া কবুল করো। নবীদের সরদার রহমতুল্লাহ আলামিনের কদমের সদকায় দোয়া কবুল করো। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। মঞ্চে মাহফিলে যারা হাত তুলেছে তাদের খালি হাতকে রহমত দিয়ে ভরপুর করে দাও। রব্বুল আলামিন 1 টাকা যারা দিয়েছেন লক্ষ টাকা তাদেরকে ফেরত দাও। রব্বুল আলামিন 1 কদম যারা এসেছে রহমতের কদম দিয়ে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বাইরা যারা এই সমুদ্রের মধ্যে বোট নিয়ে যায় তাদেরকে জান মালের নিরাপত্তা দান করো। লবণের ব্যবসা যারা করে তাদের ব্যবসাতে তরক্কি দান করো। একটু বেশ কমলে লাঠি ছোটা অস্ত্র নিয়ে মারামারি করে এই খেয়াল থেকে আমাদেরকে তুমি দূরে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক নসিব করো। আল্লাহুম্মা পরওয়ারদিগার আলম মাহে রমজানুল মুবারকে জুমার দিন নামাজের মধ্যে সাজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে রোজা এবং ঈমানের সাথে মওত নসিব করিও। ইন্তেকালের আগে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করিও। হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করিও। হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করিও। আল্লাহুম্মা হাসিল মুরাদানা ওয়া হাসিল মাকাসিদানা ওয়া তাম্মিম নিয়াতানা ওয়াকজি হাজাতানা ওয়াগফির যুনুবানা ওয়াস্তুর উয়ুবানা ওয়াশরাহ সুদুরানা ওয়াযায়্যিন আখলাকানা ওয়া নাব্বির কুলুবানা ওয়াশফি জামি আমরাদানা ওয়াখতিম বিসসালিহাতি আমালানা ওয়াজআলনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি মিনার রাশিদিন ওয়াল ফায়েজিন ওয়াল মুফলিহিন বিওসিলাতি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد قد ضاقت حيلتنا قد ضاقت حيلتنا قد ضاقت حيلتنا أدركنا سيدي يا رسول الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.